বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল আমি যে কারোর জীবনে নেই তাতে তো কারোর কোনো সমস্যা হচ্ছে না কারোর জীবনে কোনো সমস্যা নেই কারোর ঘুম খাওয়া দাওয়া চলাফেরা কোনো কিছু তো বন্ধ নেই সবাই তো ভালো আছে আরেকজনের কি খুব বেশি হচ্ছে মানুষের মন বোঝা তোমার কাজ না তুমি নিশ্চয় খুব বুঝো তুমি যদি বুঝতে তাহলে কি আর এই কথা বলতে আমি কিছু বুঝি না হয়েছে খুশি তুমি এবার তাহলে আমার কাছে আসো কিসের জন্য বারবার আসি যে কেন সেটা তো তুমি খুব ভালো করেই জানো তোমার কাছে বারবার ফিরে আসা ছাড়া আমার যার যাওয়ার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই খবরদার খবরদার এসব আবেগের কথা আমার সাথে কবা না এসব আবেগ শোনার কোনো ইচ্ছে আমার নেই কোনো ইচ্ছে নেই আমার জীবনে কোনো আবেগ নেই আমার জীবনে কোনো ভালোবাসা নেই আমার জীবনে কিচ্ছু নেই শুধু আছে কষ্ট আর সেই কষ্টের কারণ কিরা জানো তুমি শুধু তুমি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি চুমকি কি হয়েছে কি আমার সোনা তোমার জন্য একটা কি আনছি জানো আরে কি আনছো সেটা তোমার জন্য একটা হীরার আংটি কিনছি কি যার কপালে সারা জীবনে সোনাই জুটেনি সে আবার সরাসরি হিরেতে চলে গেছে কই তোমার হীরের আংটি কোথায় দেখাও এটা তো একটা কি রিসিট মানি রিসিট হীরের আংটি কই এই তুমি কি পথের মধ্যে হারা রেখেছো নাকি আরে কি হয়েছে তুমি কি আংটি পথের মধ্যে হারা রেখেছো নাকি ও চুমকি এই কি হয়েছে সাজু কি হয়েছে বাবা বাইরে কি কি হয়েছে আবার কত ভাই বিক্রমপুর থেকে আবার সময় আমি একটা হীরার আংটি কিনছিলাম ভাবছিলাম আপনার বিয়ার আমি হীরার আংটিটা আর ক্ষতি হবে না আমি বুঝে গেছি আসলে মনি যেই টাইপের একটা ডাইনামিক মেয়ে ওকে তো হীরার আংটি দেওয়া লাগবে তোমার কান্না কি করতেছো একবার কথা তুমি আংটি আমারে দিবা আবার কথা ভাইরে দিবা বিয়ের সময় কি সব কথা করছো ওরে বোকা রে সারা গ্রামে মনে করে যে দুটো তিনটে হীরার আংটি থাকে এটা মনে করে যে হোল ফ্যামিলিতে একজনের থাকে তোর ভাবির হাতি সবসময় থাকবে না মাঝে মধ্যে তুই মনে করিস যে কান করে নাক করে খাওয়ার সময় তুই নিস কেন অসুবিধা এই যে বিয়েতে যদি বউরে হীরের আংটি দেওয়ার ইচ্ছা থাকে সেটা নিজের পয়সা দিয়ে কিনে দাও কি চাই দোকানে তো সারা জীবনে টাকা পয়সা কম মারোনি সাজু
এই কথা শোনার পর আমার মরে যাওয়া উচিত না। অবশ্যই। এই তুমি মিয়া ভাইরে এরকম হাঁচা কথা কইয়া দিলে মিয়া ভাই কষ্ট পাবে না? বুকের মধ্যে আর কষ্ট আছে না? এত মহা কষ্ট পাইতেছে, মেলা কষ্ট পাইতেছে। বড় ভাই কষ্ট পাইলে কার কি যায় আসে যায়, কথাটা কয়ে খালি থুয়ে দিলি তো হয়ে গেল। এইদিকে যে বুক টুক অঙ্গার হয়ে যাচ্ছে এই কথা শোনার পর পর। মিয়া ভাই, তুমি এত বড় কথাটা করতে পারলে? আরে নিজের জানিস তো কোনো অংশে তোমার কোনোদিন কম ভালোবাসিনি। ছোটবেলায় মা মারা গেল, তুমি আমারে ভাত মাখায় মুখে তুলে খাওয়াই দিতে, ঘুম পাড়াই দিতে। আব্বা তো সারাদিন দোকানেই পড়ে থাকতো। আর তুমি এখন বলছো এই কথা, মনে নেই তোমার সেসব কথা? সব ভুলে গেছো? তুমি একদিন ফুপুকের বাড়ি গেলে, কাঁদতে কাঁদতে আমার একেবারে জ্বর উঠে গেল। পরের দিন আব্বা সকালে উঠে ফুপুকের বাড়ি আমারে নিয়ে গেছে, তারপরে আমার জ্বর সারলো। আর তুমি আজকে এই কথা করছো? আমি তোমার মন বুঝি না, আমি তোমার কষ্ট দেই। হয়েছে, থাক থাক কাইন দেয়ার। তোমার দিকে সহানুভূতি আদায় করার কোনো দরকার নেই। আবার উইক হয়ে যাবে না। সেই ভালোবাসার মূল্য যদি তোর কাছে থাকতো তাহলে পরে তুই করতে পারতি যে আমার ভাবির আঙুলে এই আংটিটা থাক, কোনো অসুবিধা নেই, মাঝে মধ্যে আমি নেব না। ঠিক আছে, তুমি যেহেতু ভালোবাসার প্রতিদান চাচ্ছ, এই বোনের কাছ থেকে প্রতিদান চাচ্ছ, এই দাও আংটি বের করে দাও। ওর কাছে ওর প্রতিদান দরকার, আংটি দিয়ে দাও তুমি ওরে। ইরাম ভাবে দিলে তো হবে না মন্ডে। আমার কথা হচ্ছে আমি ভালোবাসার প্রতিদান চাই নে, আমি চাই মিলেমিশে একসাথে থাকবো। আরে রাখো তোমার মিলেমিশে থাকা। এই আংটি কই? আংটি কই? মনে রাখিস আমার কাছে তো আমি দিয়ে দিবানে মনে। আংটি তো নাই। মাথাটা খিলাম যে লাগছে, কোন একটা জায়গায় বসাতে দিলি কেমন জানি একটা পাক খাইলো। এই কাজ করিস শুয়ে। এই এই এই, ছাত্র দিকে, এই এই যে তুই আমার ওটা নিয়ে আসছিস কেন? হ্যাঁ ও তুমি তো আবার আমার দুলাভাই না? আমার নিজের গ্রামে বিয়ে করছো। আচ্ছা কি করবি ক? আচ্ছা, এই যে এই বাড়িটা কাগের বাড়ি কত? কেন তোর তো ওই বাড়ি? হ্যাঁ আমার তা ওই বাড়ি। হ্যাঁ। আর তুই হইলে গিয়ে আমাকে পাড়া প্রতিবেশী, আত্মীয় হলেও কথা ছিল। তুই যে আমার তাওই বাড়িতে উঠা থাকতেছিস, এটা কোন সম্পর্কের জোরে কত? ভাই তোরা শিক্ষিত লোক, গরুর ব্যবসা কর, আমার কোনো সম্পর্কের দরকার হয় না, আমি এমনি থাকতে পারি। হ্যাঁ, তোমার কোনো সম্পর্কের দরকার হয় না, তাই না, না? আমার কোনো সম্পর্কের দরকার হয় না। আচ্ছা তুই কি মানুষ না অমানুষ? হ্যাঁ, দেখতেছিস যে এই বাড়িতে এতগুলো মানুষ এসে আছে, তারপরে তোর এসে থাকা লাগবি? ভাইডি শোন, আমরা যখন থাকবো না তখন এখানে এসে থাকিস, বুঝতে পেরেছিস? ভাই এটা কোনো কথা? আমি তো এখন এই গ্রামে প্রায়ই থাকি, আর বক্কর বাড়ির তো একজন সহকারী লাগে। আমি বক্কর বাড়ির সহকারী হিসেবে আমি ওর দায়িত্ব পালন করি। আমি তো এই 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 তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ, আমার পেটে লাথি মারা ধান্দা করতেছে। কেন কি করলো আবার? আমি করছিলাম যে ভাই এখানে তো মেলা মানুষ, ধর যে আমরাই একটা বাড়তি লোক হয়ে এখানে আসি আর কি। তো তুই ধর ভাই, আচ্ছা তোর যদি থাকার খুব সমস্যা থাকে ভাইটি, তুই একটা কাজ কর, আমাদের বাড়িতে খালি পড়ে রয়েছে, তুই ওখানে গিয়ে থাক। ওইখানে গিয়ে থাক যা। ওইখানে খালি আমার শ্বশুর আর শাশুড়ি আছে। তোমাদের বাড়িতে দেয়া থাকবো? ওই তোমার বাড়িতে কি টিনের চাল আছে? গ্রামবাসী তো সব ফুলে নিয়ে গেছে গা। আর এই শীতের মধ্যে আমি খোলা আকাশের নিচে থাকবো না? আমি এনে অনেক ভালো আছি, পারলে ঠেকাও, আমি আমার অনেক পাওয়ার এখানে। বুঝতে পারছো তো, এই মিয়া ভাইয়ের জন্যই আর কিছুই করতে পারছি না। এবার বুঝো। এই একটা সুযোগ, ঢলি ভাব নিতে গিয়ে আমরা যা ইচ্ছা তাই করে।
করি, সব কিছু মোবাইলে রেকর্ড করে ফেলবো। সব মোবাইলে রেকর্ড করে পরে গ্রামবাসীকে শোনাবো। আর পারি না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। ওরে বাঁশিওয়ালা পারস না মনের জ্বালা, বুঝতে আর পারি না। ওরে বাঁশিওয়ালা পারস না মনের জ্বালা, বুঝতে আর পারি না। হায় পীড়িত মানে যন্ত্রণা। জলে আমার এই বুকটা, আমার এই হৃদয়টা আপনি বন্দুক দিয়ে সররা গুল্লি মাইরা খান খান করে দিলেন। আপনি এইভাবে আমার বুকটারে সররা গুল্লি দিয়ে খান খান করতে পারলেন। আপনি আসলে অনেক নাটকবাজ, অনেক নাটকবাজ। আমি পরাজিত, আপনার কাছে আমি পরাজিত। আমি বুঝতে পারছি আপনার কাছে পরাজিত। আমার কাছ থেকে কথা বাইর করার জন্য কত মিষ্টি মিষ্টি করে কথা বলতেছে। আমি তো বোকা না, আমি কথা বলি আর তা তুমি রেকর্ড করে গ্রামের সবাই শোনাবা না, তা হবে না। ডলি, চুপ করে আছেন কিসের জন্য বলেন? আপনি এটা কি করেছেন? আপনি কি এমন বীরত্বপূর্ণ কাজ করেছেন? এটা কি বীরত্বপূর্ণ কোনো কাজ হলো বলেন? হ্যাঁ বলেন আপনি। মকবুল, তুমি এখন আমার সাথে এটা করতে পারো না মকবুল। আমাকে আংটি পরানোর কথা বলে নিয়ে আমাকে আংটি পরিয়ে দিয়ে এখন তুমি অস্বীকার করতে পারো না মকবুল। গ্রামের সবাই জেনে গেছে, এখন আমি কোথায় যাব? মকবুল আমার প্রাণনাথ, তুমি জানো না বাঙালি মেয়েরা যখন কাউকে মন দেয় তখন সেখান থেকে সে সরতেই পারে না। না মকবুল না, তুমি আমার সাথে এখন এটা করতে পারো না মকবুল। প্লিজ মকবুল, তুমি অস্বীকার করো না। তোমার 16 কলা পূর্ণ হয়েছে মকবুল? পূর্ণ হয়েছে তোমার 16 কলা? এই ভাত দে। তো শোনো, তোমার একটা কথা বলে দিই, এইটা কোনো যাত্রার মঞ্চ না, এটা একটা উঠান। যদি তোমার যাত্রার মঞ্চ বানাতে ইচ্ছে করে, ওরকম করে ভাষণ দিতে ইচ্ছে করে, তালি পরে 4-5টা চোখে একসাথে কইরে এসব মঞ্চ চালাও গিয়ে। আয় তো। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনার আমি একটা কথা কই। আমার আংটিটা এখন হচ্ছে গিয়ে মনে করুন যে ডলি আছে না দুবাই ফেরত, ওই যে দামরি, ওর হাতে এখন কোন কাঠা দিচ্ছে তার হাতে। আর কাঠা বাদাইন না মকবুল, যে তার চাচাতো ভাইয়ের, মামতো বোনের, খালতো ভাইয়ের শ্বশুর বাড়ির থাকে। আপনি কোন মকবুল এই আংটি কেমনে পাইছে? আমি মনে করেন যে জায়গা সম্পত্তি বিক্রি করে এই আংটিটা নিয়ে যখন গ্রামে ঢুকছি, ঢুকার লোকে লোকেই মকবুলের সাথে দেখা, এরপর থেকে আমার আংটি নিয়ে মেয়ে ভাই আল্লাহর দোহাই লাগে আপনি আমার আংটিটা উদ্ধার করে দেন। আপনি নিজে একটা ব্ল্যাক ডায়মন্ড
আর একটা ব্লু ডায়মন্ড আপনি উদ্ধার করে দেন মিয়া ভাই। এই কবে কোন আমলের কথা করছো তুমি? ওইসব কাপড় চোপড় দেওয়ার আমলের কথা করছো নাকি? আরে কয় কি, আপনি তো হালা থেকে সব ভুলে যান গা। মাঝখানে আমি বাইর থেকে গেছিলাম না, বাইর থেকে গিয়ে যে আমি জায়গা সম্পত্তি সব বিক্রি করে আপনার জন্য যে কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, যে চুমকির লাগে লয়েছিলাম, আপনার লাগে লয়েছিলাম, আব্বার লাগে লয়েছিলাম, তারপরে গ্রামবাসীর কাপড় চোপড় দিলাম, যে বক করে এখন যে মনে করেন যে গোলাপি জাঙ্গাটা পরে বাইরে, এটা কার আমি দিয়েছিলাম না, সেই সময়কার কথা। ওহ, সেই, তুমি কি এতদিন ধরে এই কথাটা বুকের ভিতরে চাইপে ধরছিলে কিসের জন্য? মেলা কষ্ট চাই পেগার সাথে রাখছি, ভয়ে ভয়ে তুমি যদি মনে করে যাবার চিপাই নিয়ে কাজ করে তা তুমি হবে। মকবুল, এইবার তুই আমার অফ দ্য রেকর্ড শুন। আমার উদ্দেশ্য ছিল তোকে ফাঁদে ফেলা, তা আমি পারিছি। এখন আমি তোর সাথে বিয়ে বিয়ে খেলা খেলবো, তোরে বিয়ে করে বাসর রাতে তোর গলা টিপে আমি মাইরে ফেলবো। হিংসার নাম হচ্ছে গিয়ে ডলি, ঝগড়ার নাম হচ্ছে গিয়ে ডলি, প্রতিশোধের নাম হচ্ছে গিয়ে ডলি। আমি চাইলে তোর বিরুদ্ধে মামলা করতে পারতাম, 6-7 বছরের জেল হতে পারত, কিন্তু আমি চাই আমার আদালতে তোর বিচার হবে, আর তোর শাস্তি হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড। এটা হচ্ছে কি আমার অপমানের প্রতিশোধ। আর এখন যেসব ক্যারিকেচার হচ্ছে না তোকে নিয়ে, এগুলো হচ্ছে গিয়ে তোর বিচার, তোর বিচার হচ্ছে। বিচারের বাইরে তোর আমি হত্যা করব না, মানবাধিকার লঙ্ঘন আমি করব না। ওগো তুমি যে আমার মকবুল, আমি তোকে বিয়ে করব, বিয়ে করার পর তোকে আমি খুন করব। এরা আমায় সবাইরে, কিন্তু তুই এটা বিশ্বাস করতে পারবি না যে ডলি তোরে খুন করবে। আমি কিন্তু গ্রামের সবাই বিশ্বাস করে ফেলেছি যে ডলি মকবুলরে অনেক ভালোবাসি, এটা কিন্তু বিশ্বাস করে ফেলেছি। আহারে কত রাগ করে রে মকবুল। আমি তোমার কষ্ট তো বুঝতে চাই, আমি কিন্তু তোমারে বলেছি তুমি আমার প্রস্তাবে রাজি হও, চলো আমার সাথে। 7 সমুদ্র 13 নদীর ওপার তোমাকে নিয়ে চলে যাব, সেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, কেউ আমাকে আঙ্গুল তুলে কোনো কথা বলতে পারবে না। তোমার কাছে জীবন যতটা সহজ, আমার কাছে অতটা সহজ না। আমি করতে পারবো না, এই কাজ আমার দিয়ে হবে না, আমি পারবো না এই কাজ করতে। তাহলে তুমি কি করবা? আমি তোমার আরেকবার বিয়ে দেব। কি? হ্যাঁ, তোমার আমি আরেকবার বিয়ে দেব। আর একটা মেয়ে দেখে, সুন্দর মেয়ে দেখে তোমার আমি বিয়ে দেব। আমার সাথে না হয় তুমি সুখী হতে পারলে না, কিন্তু তার সাথে তো সুখী হতে পারবা, তাই না? খবরদার, খবরদার মজা নেবা না। মজা নাও, তাই না? নিজে তো ঠিকই একজনের সংসার করতেছো না? সেই জন্যই তো বলতেছি, আমি যেরকম একজনের সংসার করতেছি, তোমারও ঠিক আমি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেব। তারপর তুমি বুঝবা নিজের মনের মধ্যে একজন আর আরেকজনের সাথে সংসার করা কতখানি অসহ্য যন্ত্রণা, তখন তুমি বুঝবা।
আমি আমি তোমার আরেকবার বিয়ে দেব। কি? হ্যাঁ, তোমারে আমি আরেকবার বিয়ে দেব। আর একটা মেয়ে দেখে, সুন্দর মেয়ে দেখে তোমার আমি বিয়ে দেব। আমার সাথে না হয় তুমি সুখী হতে পারলে না, কিন্তু তার সাথে তো সুখী হতে পারবা, তাই না? খবরদার, খবরদার মজা নেবা না। মজা নাও, তাই না? নিজে তো ঠিকই একজনের সংসার করতেছো না? সেই জন্যই তো বলতেছি, আমি যেরকম একজনের সংসার করতেছি, তোমারও ঠিক আমি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেবো। তারপর তুমি বুঝবা নিজের মনের মধ্যে একজন আর আরেকজনের সাথে সংসার করা কতখানি অসহ্য যন্ত্রণা, তখন তুমি বুঝবে। ভাই, তোমার যে ওই ভাই আছে না, ওর বউ তো আমাকে একদম সহ্য করতে পারতেছে না। আরে দোষ তো আমার ভাই না, আমার ভাই ওই ছেলেদের বিয়ে করে নষ্ট হয়ে গেছে, এই জন্যই তোর সহ্য করতে পারতেছি না। তো তুই আমার নিজের লোক, আমার সহকারী, কত খুশি। ভাই বলছি তো, তারপর বলে কি না তুই এখানে থাকতে পারবি না, তুই আমাদের বাড়ি চলে যা। আচ্ছা ভাই, লঞ্চ ঘাট, বাস স্ট্যান্ড এগুলোর মধ্যে তো ছাদ আছে, কুয়াশা পড়ে না, তাই না ভাই? কি সমস্যা কি? না ভাই, তোমাদের বাড়িতে গিয়ে থাকলে তো আমি শীতে মারা যাবো ভাই। তোমার দেনার দায়ে তোমার বাড়ির সমস্ত টিন জনগণ খুলে নিয়ে গেছে। আসছে বাড়ির পর আমার নতুন শ্বশুর, সত্যি ভালো তো ভাই খেয়াল করি না ভাই। শোন, আমার শ্বশুর যদি কোনোদিন জানতে চায় যে আমাদের বাড়িঘর কীরকম, তুই কবি যে দোতলা বাড়ি, বিল্ডিং। পরে যদি ভাই যা খোঁজ নেয়। আরে দূর বেটা, পরের বিষয়ে পরে, আগের বিষয় আগে চিন্তা করতে হবে। ভাই মানুষ তো পরের বিষয়ে আগে চিন্তা করে। দূর বেটা, আমার শ্বশুরকে আমি কোনোদিন নিয়ে যাব নাকি? গেলে একলা একলা যাবে। আর একটা কথা শোন, আমার শ্বশুর আমার সে বয়সে বড় হতে পারে, কিন্তু বুদ্ধিতে কিন্তু সে আমার সাথে ছোট, জুনিয়র বুঝতে পারিস? এই জায়গাটা যে গিরে আচ্ছা, তোমার কি মাথা টাথা ঠিক আছে? নাকি বোনের জন্য খারাপ হয়ে গেছে সব মাথা? কেন? আমি আবার কি করলাম? কি করলে মানে? আব্বার সাথে চাচাচাতি করে চলে আসলে। আব্বা তোমাকে কত পছন্দ করে, কত ভালোবাসে। এই দুনিয়াতে আব্বার মতো আর একটা ভালো মানুষ আছে কও? না তা নেই, কিন্তু কুইন্তে যে কি হয়ে গেল, মেজাজটা কেন এত গরম হয়ে গেল আমি ঠিক বুঝতেও পারিনি। আচ্ছা এই, তুমি একটু বিষয়টা দেখো না। আমি দেখবো? হ্যাঁ, আমি দেখতে চাই বিষয়টা, আর আমাকে 14টা কথা শোনাই দিক। আরে তুমি গিয়ে খালি বলবা যে আমি যে দাবিটা নিয়ে গেছি সেটা কোনোভাবে অন্যায় দাবি না, এটা 100% ন্যায়ের দাবি। আচ্ছা, এখানে অন্যায় ন্যায় এসব আসে কোন জায়গাতে? তুমি যার মেয়েরে ভালোবাসো, যার মেয়েরে বিয়ে করতে চাও, তার সাথে যায় খারাপ ব্যবহার করে আসলে, রাগারাগি করে আসলে, এখন তার মেয়ের সাথে কি তোমাকে বিয়ে দিবি নি সে? আরে বিষয়টা তো শিরাম না, মানে খুবই বাজে কথা হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু ঘটনা হলো তোমার তো এই কেসটাও বুঝতে হবে। এই তোমার এসব কেস মেস রাখো, এখন চলো আব্বার কাছে যাই মাপ চাবা, চলো। আর দেখো এই যে আমার বুবু কিন্তু সাংঘাতিক ভাবে ও মাইন্ড করেছে কলাম। আরে তোমার আব্বারছে তোমার বুবু তো আরো এক ধাপ উপরে, আরো বেশি বাজে। আচ্ছা ঠিক আছে, আমি বেনারসের কাছে গিয়ে ওরে বুঝে টুঝে রিকোয়েস্ট করে এই বিষয়টা একটু বলে আসি। হ্যাঁ, আর তুমি আপাতত ওই মাপ টাপ চাওয়ার বিষয়টা বন্ধ রাখো, কারণ মানে আমার সম্মানটা তো তোমার দেখতে হবে, তাই না? বাবা, তোমারই খালি সম্মান আছে আর আমার আব্বার সম্মান নাই না? বিশ্বাস করো আনারসি, আমি আসলে ইচ্ছে করে ঘটনাটা ঘটাইনি, মানে কিরাম করে জানি কি হয়ে গেছে। এটা আসলে অনেক বড় অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মানলাম, কিন্তু এই যে ডলি ফলির জন্য আমাকে সমস্যা হচ্ছে, এই বিষয়টা তুমি দেখবা না, নাকি এটা তোমার বিবেচনার বাইরে চলে গেছে? কি বিবেচনার বাইরে নেব? সেও তো আমার বোন, তো তার বিষয়টা তো আমার ভাবতে হবে, তাই না? তুমি কোনো কথাই কইও না, ঠিক আছে? চুপ থাকো। আচ্ছা, কথা না বললি পরে কথা কি করে বাড়বে? মানে এই টার্গেট কি হচ্ছে? তোর বোনের সাথে একটু কথা বলি তোর গায়ের মধ্যে ফসকে পড়ে যায়।
এখন আমার আপান চাচাতো বোনের সাথে যে এখানে বসে বসে গাছের নিচে বসে বসে কথা করছি, লজ্জা করে না? আমার গায়ে ফুসকা পড়ে না? হ্যাঁ লজ্জা? এই আনারসি, তুমি কি করতেছো? যার সাথে আমাদের এত দ্বন্দ্ব, তুমি কেমন কানে এখানে বসে বসে কথা করছো? আমি চাচার সাথে সব ওঠো ওটা করছি। এই কথা বলি, তোর সাথে কোনো কথা নেই, আমার বোনকে আমি নিয়ে যাবো, কোনো কথা নেই। কোনো কথা নেই। এই আসতে আসতে কি? হ্যাঁ তুই কি জন্য এখানে বসে বসে কথা বল? আমাদের বংশের একটা মর্যাদা আছে না? আমার দেখাচ্ছে। হ্যালো সালামালাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি আন্টি, আপনাদের দয়া ভালো আছি। আমি তো তোমার জন্য দোয়া করছি না। সরি, অনি কোথায়? আন্টি আছে, অনি তো আমাদের বাড়িতে। তুমি কেন অনিকে তোমার কাছে ধরে রেখেছো? হোয়াট ননসেন্স! আমি তোমাদের পাশের গ্রামের চেয়ারম্যানের কাছে সব শুনেছি। আন্টি আমি তো কাউকে ধরে রাখিনি। রেখেছো। তোমার জন্য আমার ছেলে ঢাকায় ফিরতে পারছে না। এই মেয়ে, তুমি না বলেছিলে তোমাদের বাড়ি নরায়ণ শহরে? জি আন্টি, কিন্তু এটা তো ওটা আমার মামার বাড়ি। ইউ শাট আপ, লায়ার কোথাকার। আন্টি আপনি তোমার আর আমাদের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই নিজেই বুঝতে পেরেছো। এটা আমাকে আর মনে করিয়ে দিতে হবে না। তুমি কি মনে করেছো তুমি এলেই আমরা মেনে নেব? আমার ছেলেকে ওখানে নিয়ে যাওয়ার অপরাধে আমি তোমাকে দেখে নেব। তৈরি থেকো। কি শুনবি? আচ্ছা আনারসি, একটা কথা উত্তর দাও। তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লেগেছে, আমাদের ফাঁসানোর জন্য চক্রান্ত করতে ইউনাইটেড হয়েছে তারা। তাহলে আমরা কি জন্য পারতেছি না? আমরা নিজেদের বাঁচানোর জন্য কি জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না সেটা আমার কও। আচ্ছা উত্তেজিত কম হন, তাগের কথায় যুক্তি আছে, বুঝেছেন? আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, ওই ডলিরে বিয়ে করতে আপনার আপত্তি কোথায়? আপনি মানা করতেছেন কিসের জন্য? হ্যাঁ, তাছাড়া তো কিছুদিন ওর সাথে ইয়ে করার জন্য ঘুরেছিলেন। ইয়ে কি কি ইয়ে 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 কি 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 ইয়ে ইয়ে মানে আপনি বুঝতে পারতেছিলেন না নাকি আপনি ইচ্ছে করে বুঝতে চাচ্ছেন না? কোন তো? আরে না, আরে আনারসি সেসব কিছু না, আমি তার একটু বাজায় দেখতেছিলাম আর কি। বাজায় দেখতেছিলেন? তাহলে বুঝতে পারিছেন বাজালে কি অবস্থা হয়? বাজায় দেখার স্বাদ মেটেছে তো? হ্যাঁ, এই যে আনারসি, তুমি কিন্তু আগে অনেক ভালো ছিল। এই যে আমি দেখতেছি, এখন দেখতেছি, আস্তে আস্তে দেখতেছি তুমি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছ, তুমি সম্পূর্ণ উল্টায় গিয়েছো। আমি শিওর যে তারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করতেছে, আর তুমি ষড়যন্ত্রের মধ্যে মানে ফাঁদের মধ্যে পা দিতেছো। আমার চাচারে, আমার একমাত্র চাচারে আমার সামনে বেশি কথা বলে যাচ্ছে, অপমানজনক কথা বলে যাচ্ছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। বলতেছি এই শুনেন, সব কিছু কিন্তু আপনার জন্যই আছে। এই আপনার কারণে আব্বা পদে পদে অপমানিত হচ্ছে। না না না, এর মধ্যে আমি নেই, আমার কোনো ভূমিকা নেই, আমি নেই। অবশ্য বড় আপা ভালো ভূমিকা রেখেছে এখানে। রাখেন রাখেন রাখেন, আপনি তেলবাজিটা একটু রাখেন। আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো? হ্যাঁ বলো। মানে এই যে আপনি বিয়ে করতে চাচ্ছেন না, আপনি বিয়ের জন্য আসলে কেমন মেয়ে খুঁজতেছেন? মানে কেমন মেয়ে আপনার পছন্দ কোন তো? আমি সত্যি কথা কব? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি কব, কোন না? দিল থেকে কব, মন থেকে কব। বলতেছি তো বলতি। শুনতে চাচ্ছ? শুনবা তোমার মতো। কি? না 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 না, মানে আরে বাবারে, মানে জিনিস হচ্ছে তোমার মতো সুশ্রী, শিক্ষিত, সুন্দর, লম্বা চোরা, এরকম আর কি, বুঝতে পারছি? আমার মতো? আমার মতো তো আমি একলা, আমার মতো আর কেউ নাই। তাহলে তো তুমি। কি এলো? কি চিন্তা করতেছেন?
না, বুঝে ফেলেছি, কাজ হবে না। বক্কর বাইরে ভালো করে ধরতে হবে। মকবুল, তোমার মনের মধ্যে যে কি চায় সেটা কি আমি বুঝি না মনে করিছো চান্দু? আমি সব বুঝি, কিন্তু তোমার এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, কোনো দিন না। মনি, সব কিছু ঠিকঠাক করে ফেলেছি, এখন সব কিছু গুছিয়ে নাও, আমরা আজই ঢাকায় চলবো। ঢাকায় কোথায় যাবো? আর তাছাড়া আমার তো লেখাপড়া শেষ। মামা তো আমাকে বলেছে চাকরি খুঁজতে। আহা, চাকরি খুঁজবে ঢাকায় গিয়ে তো খুঁজবে, এখানে তো চাকরি খুঁজবে না, তাই না? ঢাকায় গিয়ে কোথায় থাকবো? আমাদের এখানে থাকবে। কোন পরিচয়? তোমার গার্লফ্রেন্ডের পরিচয়? অনি, শুনো, আমাদের সোসাইটির মানুষরা এখনো এত ব্রড মাইন্ডের হয়নি যে তুমি তোমার একটা অসহায় গার্লফ্রেন্ডকে নিয়ে তোমার বাড়িতে রাখবে আর তারা সব কিছু নর্মালি মেনে নেবে, তোমার উপর কোনো আঙুল তুলবে না। আচ্ছা, তুমি যে আমাদের বাসায় থাকুনি তা তো না, তুমি তো থেকেছো, থাকুনি? হ্যাঁ, থেকেছি, কিন্তু সেটা খুবই অকেশনালি, কখনো কখনো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো প্রবলেম না থাকে দেন আই ক্যান ম্যারি ইউ। তোমার মা কি মানবে? মানে এত রিচ ফ্যামিলির একটা ছেলের বিয়ে এই বাড়িতে, কখনোই মানতে চাইবে না। আর তাছাড়া অনেক, শুনো, আমাদের এই ঘরটা না কাদামাটির, আমাদের মনটাও ঠিক এই কাদামাটির মতোই নরম। আর তাছাড়া আমি কারো অবহেলা সহ্য করতে পারবো না। এখানে অবহেলার প্রশ্ন আসছে কোত্থেকে? এখানে থাকলে তুমি পাগল হয়ে যাবে। তোমার একটা মেন্টাল ডিসঅর্ডার চলছে, অ্যান্ড দিস ইজ নট গুড ফর হেলথ। তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। এখানে অবহেলার প্রশ্ন কোত্থেকে আসলো? অনি, শোনো, আমি বলি কি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। ওখানে তোমার বাবা মা আছে, দে আর ওয়েটিং ফর ইউ। প্লিজ তুমি যাও। তুমি কি আমার জন্য ওয়েট করো না? তুমি আমার কথা ছাড়ো প্লিজ। মনি, তোমার কথা ছেড়ে যে আমি বাঁচতে পারবো না এই কথা তুমি খুব ভালো করেই জানো। কেউ কারোর জন্য মরে না অনি। হয়তো হ্যাঁ, সাময়িক একটু কষ্ট পায়, কিন্তু সবাই ঠিকই কাম ব্যাক করে। তুমি আমার কথা ছাড়ো, তুমি বাড়ি ফিরে যাও। প্লিজ আমাকে কষ্ট দিও না। তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে আমার সারা পৃথিবী অন্ধকার হয়ে আসে। রাতে যখন তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি রাস্তায় বসে কাঁদছিলাম। সেই সময় এমন একজন মানুষ আসলো যার সাথে আমি ঝগড়া করেছি, সে আমাকে ভাই বলে ডাকলো। সে তোমার কথা শুনে বলল, তোমার হয়তো এখন মনটা ভালো নেই, মনটা যখন ভালো হবে তখন ঠিকই তুমি আমাকে ডাকবে। প্লিজ তো ভালোবাসো না? খুব ভালোবাসো আমাকে? পারবে তুমি তোমার সবকিছু ছেড়ে আমাদের এই গ্রামে থাকতে? পারবে? পারবে এই মাটির ঘরে থাকতে? এই গ্রামের মাটির কানায় কানায় কষ্ট, এটা কোনো রিসোর্ট না। আচ্ছা, আমি যদি তোর ধন্যবাদ দেই সেটা তুই নিতে পারবি? কি আবার কেমন কথা? এটা তো ওজনের কিছু না। আপনি কি জন্য দিচ্ছেন স্পষ্ট করে বলেন।
স্পষ্ট করবো না, স্পষ্ট করে বলবো। শোন, কালকে রাইতে যখন তুই দরজা লাগাই দিলি তখন আমি ভাবলাম বিষয়টা তো আমার পক্ষেই যাচ্ছে। আমি দরজা লাগাইছি, আপনি দেখলেন কি করে? তুই কি মনে করছিস? ডলির কয়টা চোখ? কেন, 2টা চোখ। ডলির 4টা চোখ, ডলির সামনেও 2টা চোখ, পিছনেও 2টা চোখ। আপা বলেন কি? তাহলে তো আপনি তো চিড়িয়াখানা রাখার মতো প্রাণী। দেখি তো দেবো ফাজিল কথা দেখি তো। আপা, আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? আপনি তো আপনি নিজের সাথে ফাইজলামি করতেছেন। আপনি কি জানেন যে মানুষের পিছনে 2টা চোখ, সরকার তারে দেখলে চিড়িয়াখানায় নিয়ে যাবে? আমাকে বলছেন, আর কাউকে এই কথা বলবেন না। আমি গেলে তো নিয়ে রাখবে না। এই মোটু শোন, ওরা কি আমার সম্পর্কে কিছু বলে? বলে। কি বলে? এটা তো আপনি আপনার নিজেরটা ভালো করে জানেন। আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমার সম্পর্কে কিছু বলে? খারাপ বলে। খারাপ বলে? আচ্ছা, যখন খারাপ বলে তখন কি মুখটা রাগি রাগি থাকে? খারাপ বললে তো রাগি রাগি থাকবেই। তোরে না, যা তুই আমার চোখের সামনে থেকে যা। বললাম মোটকা কামেন না। খারাপ কি বলে আমার সাথে? জানি আমি তোমারে কোনোদিন সুখ দিতে পারিনি, কিন্তু তার বিপরীতে তুমি আমারে কষ্ট ফেরত দিবা, সেরকম মানুষ তো তুমি না। তাহলে আমি কেমন? আমার চোখে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তুমি। তোমার মতো মানুষ এই পৃথিবীতে 2জন নাই। ভালো মানুষের জীবনটা কেন তো কষ্টে ভরা করতে পারো? সবকিছু আমার জন্য। আমি তোমার জীবনটা এলোমেলো করে দিয়েছি, তার জন্য আমিই দায়ী। আপনার হাতে আমার বউডারে তুলে দিলাম, তোমার আজ থেকে মুক্ত করে দিলাম, আর আপনি যেখানে পারে নিয়ে চলে যান। দাঁড়াও দাঁড়াও, তুমি দাও, তোমার পা ধরে, তুমি ভুল বুঝো না। আই ফরমান, তুমি যাও জায়গাতে, যাও এখন। মেলা সহ্য করেছি, আর সহ্য করবো না, এখন চলে যাও। করে ইটকো বলে ইটকো, ওর বাচ্চা এক্ষুনি যাবি, আর সহ্য করবো না। হ্যাঁ আপনার হাতে আমার বউডারে তুলে দিলাম, তোমার আজ থেকে মুক্ত করে দিলাম, আর আপনি যেখানে পারে নিয়ে চলে যান। দাঁড়াও দাঁড়াও, তুমি দাও, তোমার পা ধরে, তুমি ভুল বুঝো না। আই ফরমান, তুমি যাও জায়গাতে, যাও এখন। মেলা সহ্য করেছি, আর সহ্য করবো না, এখন চলে যাও। করে ইটকো বলে ইটকো, ওর বাচ্চা এক্ষুনি যাবি, আর সহ্য করবো না। হ্যাঁ
আমি ভুল করেছি। বাইরে বেরোলে তোর মনের কুকীর্তি শোনা লাগে, আর বাড়ির মধ্যে তোর কুকীর্তি মানুষের হাত দিয়ে ঘুরে বেড়ান। তোর আমি তালাক দিব, যা তুইও চলে যা, তুই মুক্ত হয়ে যা, আমিও মুক্ত হয়ে যাই। এই যাচ্ছিস না কিসের জন্য? যা যা যা, পর পুরুষের হাত দিয়ে গল্প করার চাইতে একবারে মুক্ত হয়ে যা, তুইও মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাই। সে আমার জীবনের অতীত, যাও আর কোনোদিন আসবে না। এই এই তোর দাদা কি চেয়ারম্যান ছিল না? কথা দিয়ে কথাটা রাখি কি তোর বংশের ধারা? হ্যাঁ, যা যা, চলে যা। ভাই, ওই যে বলেছিলেন সম্পত্তির হিসাব নেবেন। হ্যাঁ, তো বল সম্পত্তি তোদের কতটুকু হবে রে? বিঘা 2 কি হবে? না না, কি বলতেছেন? হ্যাঁ, প্রায় 2-3 বিঘে, 2-3 হাজার বিঘে, প্রায় 3000 বিঘের মতো। আরে এর মধ্যে তো কোন নিজেকে কতটুকু সেটা কয়, মানে আব্বার কতটুকু আছে? না, এখন তো ভাগাভাগি হয়নি, আমার দাদার নামই আছে, আমাকে সকলেরই আর কি। আরে ভাগাভাগি করলি আমার শ্বশুর কতটুকু পাবি, মানে বিঘেদের কি পাবি? কি করছে? 1.5 বিঘা মানে 2-3 হাজার বিঘের থেকে কি 1.5 বিঘে 2 বিঘে পাবে নাকি? আরে পাগল, হাজার হাজার বিঘা তো পুরো উপজেলার মানুষের, মানে তার মধ্যে তোগো কতটুক, মানে আমার শ্বশুর আব্বার কতটুক সেটা কয়। না ভাই, সবই আমাদের, মানে ওই অঞ্চলের মধ্যে আমাদের জমি, আর কারো জমিই নেই, টোটালটাই আমাদের। এই সমস্ত চাপা এই বক্কারের কাছে কি কমতে, বক্কার হলো চাপার ওস্তাদ, তুই আছিস তার কাছে চাপা মারতে? হ্যাঁ, দাঁড়া, তোর আপা আছে নাকি দেখবে। ও শোনা বেনা, তুমি কি আসো? ও বেনা, শোনা, আমি একবার ঢাকা গেছিলাম, অনেক কিছুদিন ছিলাম না, সেখানে একটা তরুণী তরুণী মেয়ে, মানে বুঝতে পারছিস, হয়েছে কি, সে যদি আমার বড় হয়েছে না, বড় ভাইয়ের হচ্ছে পিএস। পিএস মানে জানিস? পিএস মানে হলো পিএস শব্দটা, যে পিএস আছে না, পিএস শব্দটা থেকে কিন্তু পিএস শব্দের উৎপত্তি। মানে কিরাম, মানে কথাটা যে পিএসের উপরে খোসা থাকে না, পাতলা পাতলা খোসা থাকে, ভেতরে কিন্তু থাকে আসল জিনিসটা, তাই না? ওর পিএসটা হলো একটা খোসার মতো, ভেতরের যে মালিক, মনে করে যে বড় ভাই, তাকে ওই পিএসটা কিন্তু ধুয়ে রাখি। এটা আমার নিজের ব্যাখ্যা। তো হয়েছে কি, তো ওই পিএস কিন্তু খুব সুন্দরী, আমার সাথে একটু ভাব ভালোবাসা হয়েছে, আমাকে একটু হাতটা তো ধরতে দিছে আর কি, ধরেছিলাম। তো হয়েছে কি, তারে আমি একদিন বললাম কি যে গ্রামে আমাদের তো বিশাল সয় সম্পত্তি, আমাদের যে একটা দিঘি আছে, দিঘির পারে যে বিল আছে, মনে করো যত দূর চোখ যায়, যত দূর তুমি দেখবা দুধু করতেছে, খালি আমাদের জমি, খালি আমাদের জমি। সে বলটা কিন্তু বিশ্বাস করেছিল, বুঝলি, বিশ্বাস করে আমার বিয়েও করতে চাইছিল। ও শোনা, আমি কিন্তু মিথ্যে কথা করছি না, আমি একেবারে সত্যি কথা করছি, আমাদের আছে। এই আবারও চাপা পিটেছিস। যাদের এরকম হাজার হাজার বিঘা জমি থাকে তারা বাজার বাড়িতে এসে আশ্রয় থাকে না? আবার তো চাচার মতো টিং টিঙ্গা টিং টিং টিঙ্গা টিং টিং টিঙ্গা টিং করে গ্রামে গ্রামে গান গায়ে বেড়ায়, আবার বিয়েও করে। এই বক্কা বলদের বাচ্চা না, বুঝছিস? একটা চাপা মারি দিলি আর হয়ে গেল না। যা যা, অরিজিনাল যে কাগজপত্র আছে, হিসাব আছে, সেটা নিয়ে যা। সত্যি করছি ভাই, আছে, সত্যি করছি, আমি বললাম না, আছে রে। ধর এটা খাতি খাতি যা। জি না, তোর দেবো না, তুই ঠিকঠাক মতো চাপা মারতে পারিস না। ভুল করেছি জান, আমাদের কিছু না, আমরা ফকির হয়েছে, আমরা ফকির।
আমার কিছু নেই। আপনি বলেছেন না আপনি করা চাপাবাজ, আপনার সাথে মনে করেন ট্রেনিং দিলে আমাকে শিখলাম আর কি, পারি কিনা বুঝতে পারছি যে এখনো পারিনি, এখন 1 2 ঠিক আছে আপনার সামনে আয় বুড়িয়াল আয় 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 যে এইদিকে ডলি, এদিকে এদিকে এদিকে। আপা বলেন। তখন তো আমার কথা না শুনে দৌড় দিয়ে চলে গেলি, হ্যাঁ? কথা তো শুনতে হবে না? বলেন। তুই আমার হয়ে কাজ করতে পারবি? করতে পারবো, কিন্তু এমনি এমনিতে করতে পারবো না। এমনি এমনি করতে পারবো না। আমাকে ভিজিট দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ভিজিট দেওয়া লাগবে। এই তুই কি এমবিবিএস ডাক্তার যে তোর ভিজিট দেওয়া লাগবে? যা, তোরে আমি ওই 200 টাকা করে দেব, কিন্তু ওই বাড়িতে আমাকে নিয়ে কি কথা হয়, কি ষড়যন্ত্র হয়, সব খবর আমাকে বলতে হবে। কোনো কিছু মিস করা যাবে না, একটা সব খবর আমাকে দেওয়া লাগবে। ঠিক আছে, যা। দেন দেব। হ্যাঁ, আগে গরম গরম খবর নিয়ে তারপরে টাকা দেবো। যা যা যা। এক টাকার মুরদ নয়, আচ্ছা 200 টাকা ভিজিট নিতে। এই ঘর, এই বাড়ি তোর নিচে আর থাকা হচ্ছিল না আমার মাফ করে দে, আমার মাফ করে দে, আমি আর থাকবো না, বিদায় জানাচ্ছি তোর, আমি বিদায় জানাচ্ছি, বিদায় এরম করে না, তুমি যদি এরম করো তাহলে আমরা থাকবো কোন জায়গা? এই তোর থাকার দরকার নেই, তোর তো এই বাড়ির প্রতি মন নেই, এই ঘরের প্রতি মন নেই, তোর তো মন বাইরে, তুই বাইরে চলে যা, তুই পরপুরের সাথে চলে যা। কাশিমানি, তোমার আল্লাহ দোয়াই লাগে, তুমি আমার এইসব অপবাদ দিও না, দিও না এইসব অপবাদ। এই অপবাদ করছিস কিসের অপবাদ? এটার অপবাদ কয়? তুই পরপুরের সাথে ঢলাঢলি করেছিস, আমি নিজের চোখকে দেখেছি। এই চোখ তুই দেখলি কিসের জন্য? এই চোখ আমি রাখবো না, এই চোখ যদি রাখি, কানা না করি, আবার এই দৃশ্য দেওয়া লাগবে, আমি এখন কানা করে ফেলবো, এটা আমি কানা করবো। তোর তো হাত কেটে গেছে। এটা তুই কি করলি? এই কাজটা করা তোর ঠিক নাই, তোর মনের মধ্যে তো দুঃখ নাই, সব দুঃখ তো আমার মনের মধ্যে। চল চল ঘরে চল। আমার কিরম করে ঘরে নিবা তুমি? আমার ঘরে নিলে তো তোমার ঘর অপবিত্র হয়ে যাবে না, অপবিত্র হয়ে যাবে না। হে বউ, অভিমানের কথা কইস নে, এখন অভিমানের কথা কর সময় নেই। তোর যে রক্ত, এটা পাওয়া যায় না, ও নেগেটিভ। চল যাই ঘরে যাই, এটা কোনে পাবানি, চল ঘরে যাই। ও ঘরে চল, আমি তোরে ব্যান্ডেজ করে দিই। তুমি চলো, রক্ত পড়ে পড়ে আমি মরে যাই, আর একটা কোথাও দাঁড়া দিয়ে আমার হাতে রক্ত পড়ে পড়ে আমি মরে যাই। আমি মরে গেলে তুমি বেঁচে যাও, তোমার তো শান্তি হয়, আমি মরে গেলে। এরকম কথা কইতে, আমি বাজারে যাচ্ছি যে কচি মুরগি নিয়ে আসবো, 10 দিনের মধ্যে মুরগি খাওয়ার স্যুপ খাওয়াইয়ে তোর রক্ত পূরণ করে দেবা। চল যাই, চল বউ, উঠতেছি। চল, কি করবি তুই? সর্বনাশ, রক্ত পড়ে ফানা ফানা হয়ে যাচ্ছে, সর্বনাশ, কেমন হয়ে গেল? এই আমার বাড়ি যেতে ইচ্ছা করতেছে না, বাড়ির মধ্যে কত দিন ব্যাগ রয়েছে, কত কিছু, গ্রামের মানুষ এসে ধরবে না আমারে। আমার মনে হচ্ছে কি জানো, আজাদ মিথ্যে কথা কয়ে কায়দা করে আমার বাড়ি নিয়ে যাচ্ছে, মার আসলে কিছু হয়নি। কি করছো তুমি? হ্যাঁ, তোমার মা বিছানায় পড়ে আছে, আর মা অসুখ নিয়ে কি কারণে আজাদ মিথ্যে কথা হবে কও? সবাই তো তোমার মতো তো কায়দা নিয়ে থাকে না। যদি মিথ্যে কথা হয়, যদি যাই দেখি যে মা অসুস্থ না, তোমার মতো এসব আজে বাজে কথাবার্তা এখন শুনবো না। চলো তুমি, চলো। আর শোনো, তোমার দেনাদাররা যদি তারা খুব বেশি ঝামেলা করে, তাহলে পরে তুমি একটা কাজ করো,
তুমি আমার ওইখানে রাখে তুমি চলে আসো, ঠিক আছে? তুমি বোঝো না কিসের জন্য, সারাটা জীবন আমি এইখানে ছিলাম, আমার শ্বশুর শাশুড়ির কোনো যত্ন করতে পারিনি, আজকে সে বিছানায় পড়ছে, সেই সময় আমি তার পাশে থাকবো না? হ্যাঁ, সেটা ঠিক আছে। তো আজ যদি মিথ্যা কথা কয়ে থাকে তাহলে তুই কি লে, আমি কিন্তু আড্ডি ভেঙে দেবানি। আচ্ছা ঠিক আছে, দেখ পানি, চলো এখন তুমি চলো, আর আব্বার সালাম দিয়ে চুপচাপ বাড়ি নিচে আমরা চলো। এই কোটটা নিয়ে গেলে তো না। বাইরে আসো, আসো। করো তোমার মনে জালয় বন্ধু আরে কর। আরে মিয়া ভাই, তুমি তো একটার পর একটা ঘটনা ঘটেই যাইতেছো ভাই। হ্যাঁ, আরে ভাই তুমি যে একটা জিনিস ভাই, তুমি একটা চিজ এবং জিনিস। ও থাম তো, কথা কইসনি, কথা মনে মেজাজ ভালো না, কথা ভাই কি কও ভাই, আমি থামুম কেমতে থামুম ভাই? হ্যাঁ ভাই, না ভাই তুমি একটা জিনিস খেল দেখাইছো ভাই, এর লেগে তোমারে স্যালুট ভাই, বুঝছো না? তুমি এমন জিনিস করলা কেমতে ভাই? তুমি যে ঘটনাটা ঘটাইছো এখন সারা গ্রামে ওইটা লয়ে আলোচনা হইব, বাস আমরা বাইচা যাবো। তুই তো বাসনের ধান্দা করতেছিস আর আমি চিন্তা করতেছি মরণের। কেন ভাই কেন মরণের চিন্তা কি লিগা ভাইজান? ও ভাইজান, ওইটা কি ওই রকম নেই? ওই যে একটা গান আছে না, যে এখন আমি বিবাহিত আগে আছিলাম জীবিত, ওইরকম কোনো সমস্যায় পড়ছো নি ভাইজান? হ্যাঁ সেরকমই চিন্তা করতেছি। শোন, তুই তো আমার ভাই লাগিস রে, তুই তো আমার ভাই। আমি যখন গ্রামে যাব না, আমাকে গ্রামে তোর সাথে করে নিয়ে যাবো না রে ভাই। থাকা খাওয়ার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমি তো সেইটাই চাইতেছি ভাইজান। ভাইজান ভালো কথা, এই তোমাকে হেনে থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আছে তো? পর্যাপ্ত ব্যবস্থা আছে মানে? তুই কি জানিস আমরা কারা? তোমরা কারা? আরে তুমি হইলা মুসাফির, তোমার চাচা বয়াতি। এই জাতীয় লোকের তো ঘরে খাওয়ান থাকে না, পরের বাড়িতে খায়, কোনো কোনো সময় রাইতে না খায় থাকে। তোমরা তো ওই ফ্যামিলির লোক, টাকা পয়সা কই, ফকিন্নির মতোই। শোন, এতদিন তো কিছু কইনি, চাইছিলাম সাধারণ জীবনযাপন করতে, আমার চাচাও সেম, কিন্তু বাধ্য হ্যান সব করছি। আমি হলাম গিয়ে খান বাহাদুর অশেক বিল্লার নাতি। আরে আলেক, আমাদের 2-3 হাজার বিঘে জমি আছে, বুঝতে পারছিস? ভাই তখন 2-3 হাজার বিঘা জমি আছে। হ্যাঁ ভাই, আমার সামনে খারাপ চাপা রস, হ্যাঁ মিছা কথা কস। তগো যদি 2-3 হাজার বিঘা জমি থাকে তাহলে তো তগো আর কোনো কাম কাজ করন লাগবো না, খালি জমি বেচবি আর খাবি, জমি বেচবি আর খাবি। এই জীবনে শেষ করবার পারবি না, চাপা লস বে, চাপা লস। বুঝতে পারছি তুই বিশ্বাস করতেছিস না, কোনোভাবে বিশ্বাস করতেছিস না, তো এই জন্য আমার নিয়ে গাছের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে করে নিয়ে যাবো না। হ্যাঁ ভাই, ভাই চাপা হই নাই, অস্থির হয়ে গেছি ভাই, গাছটা গাড়ায় লইলাম, আমি আর যাইবার চাই না ভাই। তুই চাপাটা লইস না ভাই, লইস না ভাই। ঠিক আছে ঠিক আছে, আমাদের কোনো জমি জমা নেই, আমরা বিক্রি করে খাই, 2 পয়সা দে ও বাবু। আছে নাকি 2 টাকা আছে? এইবার লাইনে আইছস, এখন তোর মন খারাপ কি লিগে ঘটনা ঘটে দিছিস কি একটু খুইলা কো না ভাই আমারে? তোর খেলা ভালো আছে, তোকে কি খবর, কিরাম আছিস? আমরা ভালো আছি, কিন্তু তোমার মকবুল ও ভালো নাই, ও ফেরে পড়িছে আবার। মকবুল ফেরে পড়েছে? নিশ্চয় ডলি তারে ফেরি ফেলাইছে। আহা মা, তুমি কিসের জন্য একটা মেয়ের দোষ দিচ্ছ কত? তুমি তো নিজেও 2টো মেয়ের মা নাকি? অবশ্য তোমার দোষ দিয়ে কোনো লাভ নেই। আমিও মকবুলরে খুব সহজ সরল মানুষ মনে করেছিলাম ভাজা মাছটাও সে উল্টা খেতে জানে না, কিন্তু আমার সে ধারণা একেবারে ভুল প্রমাণিত হয়েছে, টোটাল ভুল। ওরে আনারসি, এত কথা করছিস কিসের জন্য? কি হয়েছে সেটা ক। কি আর হবে কত, সে একটা মেয়েরে পছন্দ করেছে, সে বিয়ে করবে, আমাদের তো কোনো সমস্যা ছিল না, ছিল কও, আমরা কোনো বাধা দিইনি, কোনো আপত্তি নাই। এরপরে সেই কাজটা কেন করতে গেল, এ কি সহ্য হয়? হ্যাঁ, আবার পেশায় পেশায় বাড়তি কথা করছিস, কি হয়েছে সেটা ক। আহা মা, আমি তো সেটাই বলতেছিলাম, তুমি আমাকে একটু ইন্ট্রোডাকশনটা দিতে দাও। শোনো, মকবুল কি করেছে জানো? কালকে রাত্রেবেলা একা একা আমাদের বাড়ি ডলিক ডেকে নিয়ে এসে হাতে আংটি পরাই দিয়েছে।
এটা কি কয় জানো? এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট গুরুজন লাগে। আর ওরা একা একা এঙ্গেজমেন্ট করেছে। একটা মেয়ে বিয়ের জন্য এত পাগল হয়ে গেছে, কোনোদিন শুনিছো তুমি? ওয়াল্লাহ, মকবুলিটা কি করলো? আমার কথা তার মনে পড়লো না? সে তো আমার জন্য একটু অপেক্ষা করতে পারতো। আমরা তো সেটাই করছিলাম। তোমার জন্য কি মা? তুমি না হয় ছিলে না, আব্বা তো ছিল, আব্বার তো সে জিজ্ঞেস করতে পারতো একবার, পারতো না কাও? আর যে মেয়ে সে পাচ্ছে, মনে হচ্ছে এই মেয়ে সে আর কোনোদিন পাবে না। তার উপরে আবার কি টাউটের টাউট, তুমি চিন্তা করে দেখো মা। আমার কাছে এসে বলে আনারসি আমারে বাঁচাও, ডলি আমারে বাসরতের দিন বালিশ চাপা দিয়ে মারে ফেলবে, এই হুমকি নাকি দিচ্ছে, এইসব কথাবার্তা বলে। আমার তো মনে হয় পাগল হয়ে গেছে বজা ভাইয়ের মতো। হতে পারে সে তোমার ধর্ম ভাই ডাইকে তার বাড়িতেই উঠেছিল। দেখো মা, এই কালকে রাতেতে এই একই সমস্যা, এই কেলেঙ্কারি, মানে এটা নিয়ে আমরা অস্থির হয়ে উঠেছি মা, বুঝতে পারলে? কালকে থেকে এই ঘটনা ঘটতেছে। তা তো হবে। তোর আব্বা কোনে? ও, আব্বা তো বাড়িতেই আছে। আচ্ছা মা, তুমি বলো তো, মানে খালারে কি দেখে আসলে? কি অবস্থা খালার? সমস্যা কি? কি আর হবে, ওই বাচ্চা কাচ্চা তো নেই, তা নিয়েই তো সংসারে তুমুল অশান্তি। সে সারাক্ষণ খালি মন খারাপ করে বসে থাকে। তা সঙ্গে করে নিয়ে আসলেই পারতে। আসবে বলেছে তো, কটা দিন পরে আসবে। মনটা তো সবসময় খারাপই থাকে, আর মন যেহেতু খারাপ থাকে মেজাজ থাকে চড়া, ওই বায়ু চড়া হয়ে যায়। কতক্ষণ পর পর খালি তেল পানি মিশাই মিশাই মাথার মধ্যে দেয়। ইস, খুব খারাপ অবস্থা। খাওয়া দাওয়া তো সাইডেই দিয়ে। দেখো তোমার মা কখন ফোন করেছে, জাস্ট টাইমটা দেখো। আই এম সরি, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কেন ক্ষমা চাচ্ছ? আমি ক্ষমা চাওয়ার কিছু নেই। তোমার মা জাস্ট আমাদের মধ্যে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছে, একটা দেয়াল, যেটা ক্রস করার সামর্থ্য না আছে তোমার, না আমার। লাইনের এক পাশে তুমি আর অন্য পাশে আমি। ওই লাইনের ওপাশ থেকে তুমি না পারবে আমাকে দেখতে, না পারবে ছুতে। কিসের লাইন? এসব লাইন টেনে আমি মানি না, আমি মানতেও চাই না। কিন্তু আমি যে মানি অনি। শোনো, আমি একটা কথা বলি, আমি পারবো না কারো হাতে পুতুল হয়ে থাকতে। আমি নিজের মতো করে বাঁচতে চাই অনি। আর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, আমি তোমাদের ওখানে গিয়ে সব পেলেও আমার সম্মানটা পাবো না। দেখো তোমার মা কখন ফোন করেছে, জাস্ট টাইমটা দেখো। আই এম সরি, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কেন ক্ষমা চাচ্ছ? আমি ক্ষমা চাওয়ার কিছু নেই। তোমার মা জাস্ট আমাদের মধ্যে একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছে, একটা দেয়াল, যেটা ক্রস করার সামর্থ্য না আছে তোমার, না আমার। লাইনের এক পাশে তুমি আর অন্য পাশে আমি। ওই লাইনের ওপাশ থেকে তুমি না পারবে আমাকে দেখতে, না পারবে ছুতে। কিসের লাইন? এসব লাইন টেনে আমি মানি না, আমি মানতেও চাই না। কিন্তু আমি যে মানি অনি। শোনো, আমি একটা কথা বলি, আমি পারবো না কারো হাতের পুতুল হয়ে থাকতে। আমি নিজের মতো করে বাঁচতে চাই অনি। আর আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, আমি তোমাদের ওখানে গিয়ে সব পেলেও আমার সম্মানটা পাবো না। আচ্ছা মনি, আমার কথাটা শোনো। আমার কথা এখনো শেষ হয়নি অনি। আর এইসব চিন্তাভাবনা নর্মালি একজন অশিক্ষিত মানুষ করে। একজন শিক্ষিত মানুষ কখনো এরকম চিন্তা করতে পারবে না। আর যারা চিন্তা করে তাদের শিক্ষায় ঘাটতি আছে। আমি মাকে বোঝাতে পারবো, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি চেয়ারম্যান চাচাকে দিয়ে ফোন করালেই সব কিছু ঠিক হয়ে যাবে। এর আগে উনি যেটা শুনেছিলেন সেটা ভুল ইনফরমেশন ছিল, সেটা আমি বলবো মাকে। অনেক কি বলছো তুমি এগুলো? তোমার কি মনে হয় আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি? আমি কখনো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি না। আমার যা আছে সব কিছু নিয়ে আমি খুব ভালো আছি, আর আমি আমার নিজের পরিচয় বাঁচতে চাই। সো ডোন্ট ডু দিস অ্যাগেইন উইথ মি।
কাছে আমি একটা জিনিস চাবো, আর কিছু না। কি চাও কও? তুই দুষ্টু ফরমান আছে না, ওর সাথে জীবনে কথা কবি না। এর আগে আমি অনেকবার কইছি, কিন্তু আমার কথা শুনিস না। আজকে তোর মুখ থেকে আমি শুনতে চাই। এই যে আমি এখন মুরগি আনতে যাচ্ছি না, হয় মুরগি নিয়ে আসবো, নাহলে 100 নিয়ে আসবো। আমি খায় মরে যাবো। এক কাজ করো, তুমি বাজারে যেয়ে 120ও কিনে নিয়ে এসো আর একটা মুরগিও কিনে নিয়ে এসো। কি করছিস তুই? সেটা কি করবি? করছি, 20টা আমার দিবে, আমি খাই মরে যাবো, আর মুরগি এনে তুমি কাইটে কুটে রাইন্দে জল করে খাবা। দেখ, খালি তুই অসুস্থ বলে তোর গায়ে আমি হাত দিলাম না, নাহলে এতক্ষণ চুপ করে বসে থাকতাম না। খামটি মেরে আছে এই জন্যই। আমার তোমার এখন অসুস্থ মনে হচ্ছে না? অসুস্থ মনে হচ্ছে? আচ্ছা কাছে মানে আমার জায়গায় যদি তুমিও তো, তাহলে তুমি কি করতে আমার কত? আমি তো একটা মানুষ নাকি? আমার তো রক্ত মাংস আছে, আমার তো কষ্ট হয়, তাই না? আমি এত সব কিছু কি করে সহ্য করবো আমার একটু কয়ে দাও তো। যদি আমার কাছে জিজ্ঞেস করিস আমি ফেয়ারলি বলতাম, এই ফরমানের দিকে আমি কোনোদিন ফিরে তাকাতাম না। যে তোরে রাইখা চলে গেছিল, সেই পর অবস্থা আমি তোরে তুলে নিয়ে এসছি। আর এখন তুই আমার সাথে প্রতারণা করতেছিস, ওর সাথে কথা কই। এত সব যুক্তির কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমার হাত ব্যথা করতেছে। এখন আমার কি করা লাগবে সেটা তুমি কও। আর কি করা লাগবে? আমি যেটা খাবো সেটা হবে, তুই শুধু আমার। এর মধ্যে অন্য কেউ কিচ্ছু থাকতে পারবে না, তুই আর আমি সব। আমি তো তোমারই আছি। তুই কি করছিস? হ্যাঁ, তুই তো দেখতেছি এখনো কথা কইস তার সাথে। কথা করে কি হয়? কথা কম মানে কি এই যে আমি একদম তার হয়ে যাচ্ছি, আমি তার সাথে চলে আসছি? এটা কি করছিস তুই? এইরকম ঘটনা পৃথিবীতে অনেক আছে, তার মানে তারা সংসার করতেছে না। আর তুই, তোর নিজের সংসারে কোনো মন আছে? আমার প্রতি কোনো ইয়ে আছে? কিচ্ছু নেই। দেখো, একদম ফালতু কথা কবে না, কয়ে দিচ্ছি। একদম উল্টো পাল্টা কথা কবে না, একদম গলা ফাঁস নিয়ে মরে যাবো, কয়ে দিলাম। এ বউ, এরকম করি ওই সেরকম করি না। আমার করে দিদা ভুল কথা কয়ে বলে কি করবো, ভালোবাসি তো বুঝিস না, তোরে ভালোবাসি এরকম করি পাউটিকে দেবো। এটা কিন্তু খুব ধর্মীয় ভাবে নিষেধ আছে বুঝিস, কিন্তু তারপরে করে দিচ্ছি। দেখ, কি খুকি, তুই ওকে ডাকতেছো কিসের জন্য? আর ছোট বাচ্চাটা, বলো বলো কিসের জন্য ডাকতেছো আমাকে? এ কি তুমি এরকম করছো কিসের জন্য? এরকম করে খুকু ডাকলে মনে হচ্ছে যে আমি 10 বছরের বাচ্চা। আর তুই যেমন করে ডাকতেছিস ডলিয়াপা ডলিয়াপা, তাতে তো মনে হচ্ছে আমি 40 বছরের একটা বুড়ি। 40 না হলেও তো তার কাছাকাছি হবাই। আই বেয়াদব, বাজে কথা বলিস? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 40-এর অর্ধেক, আর তুই আমার এখনই বুড়ি বানাই দিচ্ছিস। আরে না, হয়েছে, এত রাগ করে না তো। এই তুমি তো দেখি আংটি পরে খুব ঘুরে বেড়াচ্ছ। আরে ঘুরে বেড়ানোর কি আছে, এটা তো নর্মাল বিষয়। আর এমন তো না আমি জোর করে পড়েছি, তোর ভাই আমারে আংটি পরায় দিছে। আর এটা তো তোরাই সাক্ষী। বইলে দিব নাকি সাজু যা বলতেছে? না না থাক। না মানে আমরা তো সাক্ষী আছি, কিন্তু একটা বিষয় কি ডলিয়াপা, ওই তোমরা নিজেরা ওরকম করে আংটি না পরায় মুরব্বিদের সাথে রাখলি পারতে। এইসব কথা তোর ভাইরে যেয়ে বলিস, ডলির বুদ্ধিতে কোনো ঘাটতি নাই, বুঝছিস? তা কিরাম করে ব্যাপারটা ঘটলো? সে আংটি দিল আর তুমি নিয়ে চলে আসলে? আমি তোর বাইরে কইছিলাম যে তুমি মুরব্বিদের ডাকো, ডাকে তারপর আংটি দাও, কিন্তু সে তো আমার কথাই শুনলো না। শুনলো না মানে মুরব্বিদের ডাকতে চাইলো না কে? আরে তার কথা হচ্ছে কি, তোমার চাচা চাচি তো এখানে নাই, আর আমার চাচিও নাই, খালি চাচা আছে। আর চাচা তো আমার বিয়ের কথা শুনতেই পারে না। বলিছে তারে। আরে আব্বা তো ওই পুলিশ মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে রাখিছিল, যাতে করে সে তারে খুব টাইট করে রাখতে পারে। শোন, এখন তোর ভাইয়ের জীবনে যে আসতেছে সে পুলিশ না, দারোগা। তোর ভাইরে একদম সুতোর মতো সোজা বানায় রাখবে। তা অবশ্য ঠিক। আচ্ছা বাদ দাও, এটা তোমার আর তার ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা বলো তো, এই যে আংটি পরার ইতিহাসটা কি একটু শুনি। আর ইতিহাস তো কিছু না, তোর ভাই আমার আংটি পরে দিছে। মানে আমি তোর ভাইরে বলেছি, দেখো মকবুল, মুরব্বিদের জন্য একটু অপেক্ষা করো, মুরব্বিদের সামনে পড়াও। দরকার হলে পরে তুমি একটু ট্রায়াল দিয়ে দেখতে পারো আমার হাতে আংটিটা পরায়া। তখন তোর ভাই কি কয় জানিস? না ডলি, আমি যদি তোমার হাতে একবার আংটি পরাই সেটা তো আমি খুলতে পারবো না, তাহলে তো সংসারে অমঙ্গল হবে। আমি তোমার আংটি একবারই পরাবো।
আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, বাকি অংশের সাক্ষী তো তোরা সবাই। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু ডলি আপা সব ব্যাপারে আবার ট্রায়াল দিতে যায় না। শুন, আমি বোকা হতে পারি, কিন্তু কিছু কিছু বিষয়ে আমি চালাক আছি। আচ্ছা, এই বিয়ের আংটি পরে এভাবে ঘুরে বেড়ানো ঠিক হচ্ছে না, তাই না? আমি যাই না। তাইলে তো ভাই তোর লাইফটা একদম রিস্কের মধ্যে পড়ে গেছে গা। আরে ভাই আলেক, রিস্কেই পড়ে গেছে। আচ্ছা, ডলিরে তো এর আগে আমরা ঘুষ টুস দিয়েছি না? ও তো এগুলি খাইয়েছো, আবার ফিরেও লইছস, তাই না? আমি তো মনে করো আলেক ভাবিছিলাম আমার কাজটা যখন শেষ হয়ে যাবে একদিন ডাইকে ডলিরে বলবো আংটিটা যেখান থেকে আনিছি ও তো ওয়ারেন্টি দিয়েছিল 6 মাস, তো 6 মাস শেষ হয়ে গেছে, আংটিটা একটু দাও দেখে আসি যে ওয়ারেন্টি সলিড গোল্ড কিনা। তো হাতে যখন দেবে তারপর ঝাইরে দৌড় দেবো। হ্যাঁ, হাতে আংটি পাওয়ার পর আর থাকবো নাকি? আর আমি যে স্লিম ফিগার, আমার সাথে তো পারবে না। ও যে মোটা ভুটকি, ও দৌড়ে পারবে না, আর যত যাই পারুক। বাহ বাহ বাহ, খুব ভালো বুদ্ধি বাই করছিলি। কিন্তু এখন তো ভাই হিতে বিপরীত হয়ে যাচ্ছে রে। এখন তো মনে হচ্ছে বিয়ে করাই লাগবে, না করে পারবো না নি। আর ও আমার যেসব হুমকি দিচ্ছে মাইরে ফেলবে, এখন একটা কি যে হবে, মানে সুদূর প্রসারী একটা পরিকল্পনা করেছে আমার নিয়ে, বুঝছিস? তার মানে এই গ্রামে যত চুরি চোরটামি হয়েছে সব হচ্ছে মুকবুলের কাজ। আমরা এতদিন একটা চোরের সঙ্গে বসবাস করেছি, মানে কি দাঁড়াচ্ছে? না এ তো হতে দেওয়া যায় না, এ আমরা হতে দেব না। মিয়া ভাই একটা কিছু করেন মিয়া ভাই, এইরকম একটা চোর আমাদের এখানে থাকবে? এই যে দেখেন মিয়া ভাই, আমার কাছে কাগজ আছে, রিসিট আছে, ডলির হাতে যে আংটি, এই আংটির ভিতরে যে নাম্বারটা আছে আর আমার এই নাম্বারটা সেম নাম্বার। জানেন, আপনি তো জানেন যে এখন হীরার আংটির চিপার মধ্যে নাম্বার থাকে। আমার কাছে বৈধ দলিল আছে, দেখেন মিয়া ভাই, দেখেন। আচ্ছা, এরকম একটা দলিল যদি তার কাছেও থাকে তাহলে পরে কি হবে না? থাকতে পারে। আরে এইসব কাগজ ডুপ্লিকেট করা কি এখন কোনো বিষয় নাকি? আমি যখন দোকান থেকে কিনছিলাম, হেরা কইছে ডুপ্লিকেট ওইবারও পারে। আরে কি কোন জায়গা সম্পত্তি ডুপ্লিকেট দলিল দিয়ে মনে করেন যে মাইলের পর মাইল জায়গা কিনা ফলায়। দেখতেছেন না এখন আশেপাশে তাকালেই তো মেলা জায়গা খালি মানুষের কেমতে হয়। এমতেই আমার আংটিও বুঝে সেমতেও দখল করে ফেলতে পারে। ইস, দখল করে ফেলবো কইলে হলো নাকি? আরে চুরি নাকি সেটা তো বের হয়ে যায় এমনি। তুমি কি জিজ্ঞেস করো না যে তোরা না আংটি কিনেছিস, সেই আংটির এখন দলিল বাইর কর, নাহলে কিন্তু চুরির মামলা এখন জেলখানায় যাবি। ভাই আপনি একটা ব্যবস্থা করেন ভাই। শোনো, একটা কথা কি, আমি জীবনে কোনোদিন অরিজিনাল কাগজ দেখিনি, মানে বুঝতে পারিস? সঙ্গত কারণে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সেটা আমি বুঝবো না। তবে আমরা যে পাইকারি দরে রুটি কলা সব কিনে নিয়ে আসি, সেটা কিন্তু সাদা কাগজের মধ্যে স্লিপ করে দেয়। এটা কি কোনো ফটোকপি মারিয়ে দিয়েছে নাকি? ভাই এটা তো আর রুটি কলা বল রুটি না, এইটা হচ্ছে গিয়ে হীরার রিসিট, একদম অরিজিনাল। আমি যেই লোকের থেকে বানাইছি সে মনে কর যে দোকান থেকে কিনছি, এটা তো মনে করেন যে আদালতেও গ্রহণ করবো। আদালত ও আদালত, চোরকে ধরে দাও, মোদের কাছে সেই চুরি রে। দেখছো, বিশ্বাস নাই হীরার আংটি, এটা তো সোনা না, এটা হীরা। যে কেউ মনে করছে পাগল হয়ে যাবে। আমি যখন বাচ্চা আছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। তোমার বাসা, তোমার যখন আমার সত্যি সত্যি মাইরে ফেলতে ইচ্ছা করতেছে, তুমি যে কি করো না। আগে কোনে কিসের জন্য, এতদিন পরে করছো 2 লক্ষ টাকা দামের হীরার আংটি। আগে তো থাকলে তো মানে মনে থাকি না, মানে ভয় বুঝছি না, এই জন্যই তো করলাম, তোমার এখন সত্যি সত্যি মাইরে ফেলাতে ইচ্ছা করতেছে। এখন প্লিজ যাও এখান থেকে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি কোথাও যেতে চাই না।
আমি এখানেই থাকবো, এখানেই থাকবো, এখানেই থাকবো। অনি দেখো, আমি কিন্তু বাবাকে ডাকবো। বাবা কিন্তু এখনো মনে করেন, ইভেন আমিও, আমার আজকে যা অপমান হয়েছে তার সবকিছুর জন্য তুমি দায়ী। তুমি যদি এখন এখান থেকে না যাও, আমি সিরিয়াসলি বাবাকে ডাকবো। ডাকবো? ডাকো, ডাকো তোমার বাবাকে, ডাকো। বাবা, বাবা, আরো জোরে জোরে ডাকো। বাবা। আরে আচ্ছা ঠিক আছে, ডাকার দরকার নেই, আমি যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। মা এসে আমাকে নিয়ে যেতে পারবে না, আমি দরকার হলে এখানেই থাকবো। এখানে তো বাড়ি কিনেছি, আমার সমস্যাটা কি? আমি বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু যাচ্ছি না, মনে রেখো, আমি কিন্তু যাচ্ছি না। আপনার আসার দরকার নেই, আমি চলে যাচ্ছি। ভাই দাঁড়া 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 আসছি, দাঁড়া দাঁড়া। এই মনে এই এই তুই বান্ধবটা আবার কেন আসছিস? বান্ধবটা কি চাই? বাবা, ও কিচ্ছু চায় না, ও কোনো কিচ্ছু চাইতে আসেনি, ও চলে যাবে, তুমি কোনো চিন্তা করো না, ও চলে যাবে। আরে চলে যাবে মানে সেই চলে যাচ্ছে না কেন? তার জন্য তো আমাদের এত সমস্যা। বাবা, আমি ওকে চলে যেতে বলছি, ও চলে যাবে, আর ও এখানে কিছু চাইতে আসেনি, তুমি শোনো না? আরে আচ্ছা আচ্ছা, শুনছি শুনছি। কি করব এখন? একটা মাইন্ড কাট সিপার মধ্যে আমি পড়ে গিয়েছি। তোর উদ্ধার পাওয়া লাগবে ভাই, নাহলে না আল্লাহ ভরসা। এই ভাইজানরা, এই তোমরা আছো কেমন? কেমন আছো তোমরা? আরে বাহ বাহ, ছোট্ট ভাই তো কুশল বিনিময় করতেছে। আমরা ভালো আছি কিনা জিজ্ঞেস করতে ভালো হয়ে গেছে। আরে পাগলের আবার ভালো মন্দ কি? কখন ভালো হয় কখন মন্দ হয় তা কি বলা যাবে? পাগল কি রে, কি কইস তুই? হ্যাঁ না না, আমি আপনার পাগল কই না, পাগল হলো অয় না পাগল অয় অয় অয়। ও কইছে কইছে, ওই যে ওই যে ভাই আসল কথা কইলে তোমার মাইর খাওয়া লাগবে ভাই। অয় পাগল ভাই, অয়। না 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 না, যাই আমি পাগল। ও বলেছি এই শোন, আমরা কিন্তু এই দুনিয়া যারা বসবাস করি সবাই পাগল। সবাই পাগল, সবাই পাগল। একটা গান শোনা, একটা গান মনে পড়েছে। কি গান? কি গান? বাজাই বাজাই বাজাই। ওরে তিন পাগলে হলো মেলা লাগেছে, ওরে তিন পাগলে হলো মেলা লাগেছে, তোরা তুই যাস নেই ও পাগলের কাছে। এই তোরা আগে থেকে কিন্তু দুই পাগল বসেছিলি তাই না? সঙ্গে আমি এসে জুড়েছি, তো তিনজন হলো না? পাগলে হলো মেলা লাগেছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের কাছে গেলে কামড়াই দেবে, কামড়াই। এই শোন, এই কি করেছিস তুই? এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। আমি খুব বিপদের মধ্যে আছি। আরে পাগলের বাসা কয় কি? আমি বড় পাগল তো দৌড় দিয়েছে তো বড় জোর করে। হ্যাঁ হ্যাঁ, ও পাগল, ও একটা পাগল। আমরা কিন্তু ওরকম পাগল হই না, আপনি অনেক ভালো, আপনি জেন্টলম্যান। বেশি ভালো হলে তো হবে না, হবে না। ওই পাগলকে হারাতে হবে তো। ও পাগলে হারাবো না তো, এই কোনো জ্বর নেই তো, ভালোই তো। আমি জ্বর থাকলে তো এখন আমি স্টেশন ধরে ফেলতাম না, কিন্তু স্টেশন তো ধরতেছি না। আমি পাচ্ছি না, নেটওয়ার্কের ঝামেলা হয়ে গেছে, স্টেশন তো পাচ্ছি না। তবে তো মনে হচ্ছে ঠিকই কয়েছে। আলেক কি কয়েছে? পাগলই তো আপনি, আমি আছেন পাগল, বুঝতে পারছি। এই আমি পাগল, একটু আগে পাগল, না পাগল আমরা হয়ে তিনজন গেছেন। মিলে আমরা গান গালাম। মেইন পাগল তুই নে, হ্যাঁ না, আপনি দুই পাগল নম্বরটা হয়ে সেটা নে, চলেন, সঙ্গে বাড়িতে আমি যাই। জুটেছি। চলেন, বাড়ি- ভাইয়ে গেছে তো, কত বড় পাগল, আমাকে বলে পাগল। পাগলের মেলা বসাই দিছে এখানে, আমি এসে জুইতেছি উল্টা, এখন আমি পাগল হয়ে গেলাম। সদ্য গোষ্ঠী পাগল তোদের। পাগলের দেখছিস কি তোরা? দালাল কনকে বক্কর দালাল, খবরই আছে। এতদিন তো আপনি করে কয়েছে, তুই এর উপরে যদি কোনো কিছু থাইকে থাকে আজকে তুই সেই পুরস্কার পাবি। এ চোরের দুলাভাই চোর,
কেমন আছিস তুই? সারা জীবন শুনলাম মানুষে গালি দেয় চোরের বাচ্চা চোর, আজকে আবার নতুন জিনিস শুনতেছি চোরের দুলোভাই। তাই তো, চোরের দুলাভাই, চোর 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 চোরের দুলাভাই। বুঝতে পারিস সিরু, তোর মনের মধ্যে অনেক বেদনা, বেদনায় তোর বুকটা একেবারে নীল হয়ে গেছে। দেখ এখন তো সে সমস্ত ঝামেলা মিটে গেছে, এখন তো সে সমস্ত নেই। বুঝতে পারিস তোর মনটাকে আনারসি চুরি করেছিল, এই জন্য তুই গান গায়ে বেড়াতিস, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। এ বাদ বাদ, এখন এগুলো বাদ। আরে বাদ তো আমরা দিছিলামই, তুই তো আবার নতুন করে উঠছিস। এখন নতুন ইস্যু নিয়ে আলোচনা করতে হবে, অন্য কোনো কথা না। আরে কি কি সেটা ক। চোরের দুলোভাই, চোর তোর না, ক ক ক। আমি একটু বাড়ি গেছিলাম, ওই ব্যানারে রাইখে আসলাম। শ্বশুর বাড়ি বেড়াক, আমাদের তো মনে করছে সেই রকম বড় বাড়ি। এ থাম চাপাবাস, এখন তো কবি যে এত বড় বাড়ি সামাল দেওয়া অনেক কঠিন, সেজন্য শ্বশুর বাড়ির ছোট বাড়িতে এসে থাকতেছি, তাই না? এই সিরু, তোর মাথায় তো সাংঘাতিক বুদ্ধি রে, তুই বুঝলি কি করে? এইভাবে বুঝেছি যে বিগত কয়েক বছর যাবত তোর চাপা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। সিরু, বিয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, কই দিলাম। আমি খারাপই থাকবো। এই সিরু, এই কলার কলার, আমি কিন্তু একা না, আমার শ্বশুর আছে, একদম মেরে ফেলাবো, কিন্তু মেরে ফেলাবো। এখন নতুন ইস্যু নিয়ে আলোচনা করতে হবে, অন্য কোনো কথা না। আরে কি কি সেটা ক। চোরের দুলোভাই, চোর তোর না, ক ক ক। আমি একটু বাড়ি গেছিলাম, ওই ব্যানারে রাইখে আসলাম। শ্বশুর বাড়ি বেড়াক, আমাদের তো মনে করছে সেই রকম বড় বাড়ি। এ থাম চাপাবাস, এখন তো কবি যে এত বড় বাড়ি সামাল দেওয়া অনেক কঠিন, সেজন্য শ্বশুর বাড়ির ছোট বাড়িতে এসে থাকতেছি, তাই না? এই সিরু, তোর মাথায় তো সাংঘাতিক বুদ্ধি রে, তুই বুঝলি কি করে? এইভাবে বুঝেছি যে বিগত কয়েক বছর যাবত তোর চাপা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে। সিরু, বিয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, কই দিলাম। আমি খারাপই থাকবো। এই সিরু, এই কলার, আমি কিন্তু একা না, আমার শ্বশুর আছে, একদম মেরে ফেলাবো, কিন্তু মেরে ফেলাবো। সেটা পরে দেখ, মানে এই অলসপুরে চোরের দুলাবের কোনো জায়গা থাকবে না। চল। এই সিরু, জামা ছিঁড়ে যাবে কিন্তু, জামা ছিঁড়ে যাবে বলে কিছু করছি নে, নাহলে কিন্তু নাকশি ফাটাই ফেলতাম। সেটা পরে দেখা যাবে, তুই আগে আমাকে বাড়ি চল, তারপরে কারে কি ফাটাস, তোরে কিভাবে ফাটাস সেটা দেখ, মানে চল। সিরু রে, বংশের মান মর্যাদা সব ভুলে গেছিস তুই, হ্যাঁ? তুই কোন পরিবারের ছেলে, কোন তোর বংশ, এগুলো তো কিছুই বলে নাই। চাচা, সেটা যদি সত্যি হয় তাহলে পরে তো মনে করো যে তোমারও এখানে বিয়ে করাটা ঠিক ছিল না। আরে আমি কোন পরিস্থিতিতে বিয়ে করেছি, কোন পরিস্থিতিতে বাড়ি থেকে পালায় এসেছি, তুই কিছুই জানিস না। চাচা, তোমার মতো আমারও তো হানাহানি বিবাদ এগুলি ভালো লাগে না। সেই জন্য তো এক পুলিশ মেয়ের সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। ওই সরকারি বদলি চাকরি, জেলে জেলে ঘুরে বেড়াতি, আর জেলে জেলে ঘুরলে পরে কেউ তোর খুঁজে পেত না। তুই কি জন্য রাজি হসনি তখন? আসলে হয়েছে কি চাচা, ওই মেয়েরা আমার পছন্দ হয়নি। আর তুমি যে ওই যে বংশমর্যাদার কথা কও, বংশমর্যাদা হিসেবে তো ওই মেয়েও আমাদের সাথে যায় না, আর সেই জন্যই তো আমি চাকরের পোশাক পরে বাড়ি থেকে পালিয়ে আসছিলাম। বাপরে, আমার একটা উত্তরাধিকার দরকার আছে, আছে না? দরকার আছে। যেই উত্তরাধিকারে দুনিয়াতে এসে অস্থিরতার মধ্যে থাকতে হয়, সেই উত্তরাধিকার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এর চেয়ে এমনি এমনি শেষ হয়ে যাচ্ছে সেটাই। না না না, উত্তরাধিকারের দরকার আছে, দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে পরে একটা কিছু কি উপায়। চাষি আসতেছে, মনে হয় কথা বলো ঠিক হবে না, তুমিও মানে মাথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চাচা, চাচা তুমি 100 ভাগ সত্যি মনে করতে পারো, 100% না, মানে 1000 বার সত্যি মনে করতে পারো এই মেয়ের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তার এই আংটিটা দিলে আমার পথের থেকে সে সরে যাবে, তার সাথে কিন্তু আমার এই চুক্তি হয়েছিল। আর পুরনো সে অভ্যাসও আছে, সে বিভিন্ন জায়গায় ঘুষ খেত। চাচা, চাচির একটু তুমি ভালো করে বোঝাও।
কিছুই তো বুঝতে হবে না। এই হারামজাদা আমার কি কম জ্বালালো সারা জীবনে? এই যে বাড়িটার মধ্যে পা দেওয়ার সাথে সাথে সে কি শুনতেছিলেন? আমার তো মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। আপনি একটু খুলে কান দেখি। শুধু তোমার মাথাতে না, এটা আমার মাথা তো কিছু ঢুকতেছে না। দুজনের কাছ থেকে দুই রকম করতে কিরা কি করছে? হ্যাঁ, আর কিটা কি করছে সেটাও তো কেউ বলতেছে না, কিন্তু ব্যাপারটা যেরকম শোনা যাচ্ছে সেরকম কিন্তু না। আসলে মকবুল বলেছে ওই মেয়েটার সাথে নাকি তার কন্ট্যাক্ট হয়েছে, যে মকবুল তার একটা হীরের আংটি দিবে, সে তার পথের থেকে সরে যাবে। কিন্তু এই মেয়েটা আংটি পাওয়ার পরে বলতেছে যে তার সাথে নাকি মকবুলের ওই আংটি বদল না কি যেন সেটা হয়ে গিয়েছে। আমি যতদূর মকবুলরে চিনি সেইটা মিথ্যা কথা বলতেছে না। আবার একটা মায়ে মানুষ, সে তার নিজের বিয়ে নিয়ে এরকম একটা টাউটারি কথা কবে, সেটা কি করে হয়? এই দেখো, তোমার কাছে দুই রকম মনে হচ্ছে, আমার কাছে তো তাই মনে হচ্ছে। আমি সত্যি কথা করছি, আমার মাথার মধ্যে কিচ্ছু আসতেছে না। না, একটা বিষয় তুমি চিন্তা করে দেখো দেখি, যে মকবুল যদি সত্যিই বিয়ে করতে যাবে তো অস্বীকার করবে কি জন্যে? আমরা তো তার বিয়েতে কোনো বাধা দিচ্ছি না। হ্যাঁ, তা তো ভাইবে দেখার মতোই কথা, কিন্তু এখন কি করা যায় কোন দেখি? দেখো, একটা ছেলে মানুষ যদি টাউট হয় সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু একটা মেয়ে মানুষ টাউটগিরি করবে কি জন্যে? আর মকবুল যা বলতেছে সেটা যদি সত্যি হয়, আমি কিন্তু এই মেয়ের মেনে নেওয়ার বিপক্ষে। এখন তোমার ছেলে মেয়ে তুমি বুঝো কি করবে। আমি তো তার আগেই বলে দিয়েছি, যে যাই বলে বলো, আমি ওই মেয়েরে আমাদের বাড়ির ছেলের বউ হিসেবে কিছুতেই মানবো না। আর প্রমাণ পাচ্ছেন তো আমি যে কেন মেনে নিতে চাচ্ছি না। হ্যাঁ, আমিও তো কিছু জানতাম না যে এই মেয়ে এইরকম। এই যে বউগুলো আবার বললো এই মেয়েটাকে আগেও ঘুষ খেয়েছে। আচ্ছা বলো, একটা মেয়ে মানুষ সে কিনা উৎকোচ গ্রহণ করে? আরো যে কত কত প্রচার আছে এই দলের বিরুদ্ধে, আপনারা কি খবর? এই যে আমাদের ভজা, সে যে পাগল হয়েছে। আরে ভজা তো আগেও একটা বিয়ে করেছিল, সেই বিয়েতে এই যে সোরাই গরু মাইরে খাওয়াইছিল, বুঝলেন? সত্যি নাকি? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই মায়ের ভূমিকা আরো শুনতে চান? কেন, এই মেয়ে কি গরু চুরি করেছিল নাকি? সে আরো বিরাট ঘটনা ঘটাইছিল। কিরকম? আরে দুই গ্রামের মধ্যে সে যে কি বিবাদ, আমাদের ওই যে কাইসেবানির বউ, তারা ধরে নিয়ে গিয়েছিল। তারপর ভজা ডলিরে ধরলো, তার হাতে টাকা পয়সা দিল, কলো যে যাও কাইসেবানির বউরে ছাড়াই নিয়ে আসো। আর এই মায়ের যে কি দাপটের দাপট, সৌদি থেকে ফেরার পর তার তো গ্রামের মাটিতে পাই পড়ে না, সে তো নিজের মেম্বার মনে করা শুরু করেছিল। তারপর সে কি করেছে জানেন? ভজার সেই টাকা মাইরে আবার সৌদি চলে গেল। তারপরে আমাদের বেনারসি আপনার বড় মায়ে সে লোকজন নিয়ে ওই কাইসেবানের বউরে ছাড়াই নিয়ে আসছিল। আপনি বলেন, আপনি নিজে পারতেন এরম কোনো কাজ? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এই মেয়ে তো দেখছি ডাকাত। আর এই মকবুল হারামজাদাও সারা জীবন আমার কথা শোনেনি, আমার জ্বালিয়ে মারলো। কি একটা মেয়ের পাল্লায় বললো বলো দেখি? হ্যাঁ, এই মায়েরে আমি কোনো কায়দায় আমার বাড়িতে ঢুকতে দিব না, এই আমি আপনারে কষ্ট করে কয়ে দিচ্ছি। নেন। শুনেন, এই যে কথাটা কয়েছি এ কিন্তু মনের ভিতর থেকে শক্ত করে কয়েছি, এর কোনো নড়চড় হবে না, মনে রাখবেন। শোন মা, শোন, মানে আমি সবার সাথে কথা বলেছি, সবাই আমাকে শুধু একটা কথাই বলেছে যে তোর এই ঘটনায় তারা কেউ মনে কোনো কষ্ট পায়নি। তুই কিন্তু মা মনে কোনো কষ্ট নিস না, বুঝছিস? আমার এই যে বন্ধু ভজা, আরে ভজা তো পাগল হয়ে গেছে, সে তো অসুস্থ, ওর তো এখন পাবনায় পাগলাগারদে থাকার কথা। ওর কপাল ভালো যে আমাদের এখানে এখনো পড়ে আছে। আব্বা, পাগলের তো কোনো দোষ নেই, তাকে কে দোষ দিচ্ছে বলো? সে তো কিছু জানে না, কিছু বুঝেও না।
কিন্তু গ্রামের বাকি মানুষগুলো আমার সাথে যা করলো সেটার কি করবা? মারে, আরে সবচেয়ে বেশি যে কালপ্রিট ওই যে অসভ্য মেয়েটা, ওই যে রবির বউ, আরে সে তো পালিয়ে চলে গেছে। আরে রাত্রে কাপড় টাপড় নিয়ে কোন পথ দিয়ে গেছে গ্রামের কেউ চোখেও দেখেনি। ফাইন, কেউ দেখেনি, কিন্তু আরো বাকি দুইটা, একটাকে অবশ্য আমি দেখি নাই, কিন্তু আরেকটাকে তো আমি দেখেছি, ওই যে আলেক। হ্যাঁ, সেটা আর তুই চিন্তা করিস না, আমি দেখ না, তুই ধৈর্য ধর, আমি দেখ একটা ব্যবস্থা করছি, তুই ওগুলো কোনো চিন্তাই করবি না। এই আলেককে আমি খালে নামাচ্ছি, তুই দেখ। আয় মা, আয়, আমরা বসে আয় ঘরে আয়। ছেলেবেলা একটা অসুস্থ মানুষের সাথে এমন করে, জায়গা থেকে হাজির করে দেখি। হাই হাই ভজা ভাই, এটা দেখি রক্ত। এই চলো চলো, তোমার মাথায় ওষুধ দেওয়া লাগবে, চলো আমাকে বাড়ি চলো। এই এই তেমন কিছু হয়নি, একটু ছিঁড়ে গেছে। তুই এক কাজ কর, এই যে ওড়নাটা ছিঁড়ে আমার মাথায় বাইন্ধে দাও। আমি অনেক সিনেমায় দেখেছি, তখন হয় কি তোমার সাথে আমার ভাব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন না পরে ছিঁড়ে দেবো না, এখন ওঠো, চলো চলো মাথায় একটু ছিঁড়ে দাও না, সমস্যা কি? এদিক দিয়ে ছিঁড়ে। ভজা ভাই চুপ, বলছি না চুপ থাকতে। চলো ওঠো ওঠো, আমাকে বাড়ি যেতে হবে। চলো ভাবো, দরকার আছে না? চলো ওঠো ওঠো ওঠো। কোথায় যাবো এখন? আমাদের প্রিয় পত্রিকা বন্ধুরা, হেডমাস্টারের মাথা ফাইটে গেছে, রক্ত বেরোচ্ছে, এখন স্কুল ছুটি। তোমরা সব বাড়ি চলে যাও, এখন লেখাপড়া করে কি হবে? মেঘের কোলে রোদ এসেছে, বাদল লেগেছে, দেখে দেখে। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথরিয়ে কোন বলে যাই, কোন মাঠে গিয়ে ছুটে বেড়াই, সকলে ছেড়ে দুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এ বসো ভাই, তুমি তো লেখাপড়া শেখোনি, গান কোন জায়গা থেকে শিখলে? কেন আসে তো, ওই যে কবিরা রেডিওতে আসে তো, দেখা হয়। তাই বলো তো, এই গানটা কোন কবি লিখেছিল? এটা যেটা গালাম, এটা পল্লী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পল্লী কবি না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ও, ওটা গুরু নাকি? তো ভালো লেখে, লেখে ভালো, ভালো ভালো। হ্যাঁ ভালো তো লেখে। শোনো, সে তো বেঁচে নেই, সে তো মারা গেছে। কেন আসবে না? শোনো, এইসব মানুষ বেঁচে থাকুক আর না থাকুক, তারা তাদের এই সৃষ্টির মধ্যেই বেঁচে থাকে, বুঝলে? আমার মতো, আমার মতো। হ্যাঁ তোমার মতো। চলো আয় সিরু, 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 সিরু। এ বন্ডে আয়। এই চোরে ধরে নিয়েছি, দড়ি দিয়ে এটারে বাঁধে রাখা যাবে না, তালা খোল, লক আপ মারি হ্যান্ডকাপ পরে লাগাবে। এই সিরু, স্যার স্যার, যা সারি দিলাম, যা। কি মিয়া ভাই, ইনারে ধরে নিয়ে এসো কিসের জন্য? ওরে খামাখা ধরে আনিনি, এই গ্রামে যত অপকর্ম হয়েছে আর সামনে হবে সবকিছুর মূলই তারে পাবি। এই শয়তানের বাবা ঠাকুর তুই চিনিস না? চুরি যে হয়েছে সেজন্য সেখানে আমার মনে হচ্ছে তারা একটা কার সাজে আছে, এই জন্য ওরে ধরে নিয়ে আসছি। এই সিরে, আমি মাত্র আমাকে বাড়ি থেকে আসলাম, হ্যাঁ, আর তুই আমার ধরে নিয়ে আসলি। আর আমি কি চোর নাকি? আমি চুরি করেছি, এইটা যদি প্রমাণ করতে পারিস তাহলে নিজের হাত নিজে কেটে ফেলবো, তোদের লাগবে না। তোমার শালা মকবুল চুরি করেছে। চুরি করেছে? কি চুরি করেছে? হীরের আংটি চুরি করেছে। সে আংটি চুরি করে সে ডলির আঙ্গুলে পরাই দিচ্ছে। ডলিরে পরাই দিচ্ছে, ডলির কাছ থেকে উদ্ধার কর। নিজের মধ্যে ঝামেলা বাঁধানোর দরকারটা কি? এই কি চুরি করেছে কলি? হীরের আংটি? হীরের আংটি তোকে করে? এই হীরের আংটির দাম জানিস তুই? 2 লাখ টাকা। আমাদের ঘরে রিসিট আছে। কি হলো, কথা কষ্ট না কিসের জন্য? হা করে রয়েছে কিসের জন্য? কি কথার কি কবে? সে তো চিন্তাই করতে পারতেছে না, এত দামি আংটি আমাদের ঘরে ছিল। আরে কি করছিস? আমি এই ঘটনার অবশ্যই প্রতিবাদ করব,
কিন্তু আমার একটা কথা জবাব দিত, এই তোর আব্বা কি ওই কিডনি বেচে হীরের আংটি কিনেছে নাকি? এই খবরদার, বাজে কথা কবা না। আমরা কি তোমাদের মতো নাকি, হ্যাঁ, যে আমাদের কিছু নাই এরকম মনে করেছো নাকি? যে একেবারে ভাইসা এসে পড়ছি, গরুর দালাল জানি কোরআনকার। না, আছে তো অনেক কিছুই, কিন্তু জমি জমা ঘর বাড়ি বেচলি হীরের আংটি হবে কিনা সেটা তো বুঝতে পারতেছি না। এই তা না হলে আমাদের ঘরে আংটি আসলো কি করে? এই চোর পরিবারের একজন মেম্বারের সঙ্গে এত কথা কিসের রে তোর? আমি ওদের জামাইরে আটকা রাখ, মানে তারা হীরের আংটি ফেরত দিয়ে তাকে জামাইরে ছাড়াই নিয়ে যাবে না। চল এ শুধু থাম থাম থাম, মাথা গরম করিস রে, মাথা ঠান্ডা কর। আমি আজকের থেকে তোকে পক্ষ নিলাম, এই আংটি আমি আদায় করে ছাড়বো। তোরা খালি একটা কাজ করবি, মকবুলরে চোর সাজায় দিতে হবে, একদম সত্যি সত্যি চোর সাজায় এই গ্রামের মধ্যে থেকে তার এক মুখে চুন কালি দিয়ে আমি গ্রাম থেকে বাইর করে দেবো। কি পারবি না চোর সাজা দিদি? এখানে না পারার কি আছে? ঠিক আছে তো? ইয়েস। হ্যাঁ তাহলে আয় আয়। ওরে বাড়িঘর ফাঁকা রাখতেছে কেন রে? কি মামা? হ্যাঁ এই তো মামি, আসলে তোমরা? আসলাম মাত্র, গেলাম একটা দিনের জন্য রূপালীর পরীক্ষার ফিস দিতে। হ্যাঁ, আর ওই একদিনে যে কত ঘটনা ঘটে গেছে সেটাই তো জানো না। কি ঘটলো? আচ্ছা আচ্ছা শোন শোন, তুই যে মোবাইলে কি যেন করছিলিস সব তো বুঝতে পারিনি, এখন খোলাখুলি কত। হ্যাঁ সেটাই, মোবাইলে তো তোমরা শুনতেই পাওনি। শোনো, ঘটনা হয়েছে যে ডলি গেছিল হচ্ছে মকবুলকের বাড়ি। তো মকবুল করেছে কি, ওর একটা আংটি পরা দিছে। আচ্ছা, ও কি বিয়ের জন্য পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, এর আগে কি সব কাণ্ড ঘটালো, আর এবারও গিয়ে না 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 না, কেউ আংটি পড়াই দিল আর আংটি পরে চলে আসতাম। ফাজিল কোথাকার। এটা তো ঠিক না, এটা একটা সামাজিক আছে না? আছে না। এখন যদি কোনো কারণে বিয়ে না হয় তাহলে তো সবাই কবে বলে বেড়াবে এই মেয়ের আগেও বিয়ে ঠিক হয়েছিল। সেটাই। ও তো সকাল বিকালে আমরা সবসময় ফোন করতো, ওকে একবারও বলতে পারলো না? ওর মনে মনে এত শয়তানি। কই ও কই? শোনো শোনো শোনো, ও বিদেশ গেছিল না, একটা টাকা পয়সা জমিয়েছে, আর এখন তো আমাদের মানুষ ভাবাই ছেড়ে দিয়েছে। আরে মানুষ ভাবা তো সাইডে দেবে, তা না হলে পারে চাচা চাচি থাকতে নিজে নিজে একলা যে আংটি পরে আসলো কোন যুক্তিতে? সেটাই তো। হ্যাঁ সেটাই তো। এখন গ্রামে মুখ দেখানো যাবে লজ্জায়? এখন এই ডায়াবেটিসের হাঁটাটাও এই বাড়িতে হাঁটতে হবে। এই শোনো, ওই তার জন্য আমাদের লজ্জা পাতে হবে কি জন্য? হ্যাঁ, যে আমাদের কথা একবারও ভাবে না তার কথা আমরা ভাবতে যাবো কি জন্য? এত বড়াই করে কথা বলে না দেব আমি। তোমার যে স্বভাব, সে আমাদের কথা ভাবুক আর না ভাবুক, তুমি ঠিকই তার কথা ভাববা। হ্যাঁ, কি করব, না ভেবে তো পারি না। এটাই তো আমার সবচেয়ে বড় দুর্বলতা, আর দুর্বলতার সুযোগে তো তোমরা পার পেয়ে যাচ্ছ। না মামি, আমি কিন্তু ছিলাম না, আমি কিন্তু তোমার লক্ষ্মী ছেলে। হ্যাঁ, তুমি তো আমার অনেক লক্ষ্মী ছেলে, কিন্তু সনিট কই, সে তো অনেক বুদ্ধিমান ছেলে। তারা যে আমি বাড়ি রেখে গেলাম, সে কি এসব দেখে নাই? আরে আমরা তো কিছু জানি না, জানলি পরে তো বুদ্ধি বার করবো, না জানলি পরে বুদ্ধি বার করে কি করে? তা ঠিক, তা ঠিক। আগের বার তো আমি বাড়ি ছিলাম, সে কোন ফাঁক দিয়ে চলে গিয়ে বিয়ের কথাবার্তা পাকা করে চলে এসেছে। ও বাড়ির বাইরে গেলে আমরা জানবো কি করে কি করছে না করছে? সেটাই তো বলতেছি, ও বাড়ির বাইরে যাওয়াটাই বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা হয়েছে, এক কাজ করো, তোমরা দুজন অনেক জার্নি করে আইছো, রেস্ট নাও, একটু ওই হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করতেছি। আরে বসে থাকে না, যাও যাও যাও। মানুষটা থাকলো না, ছি, যে আসলো সৌদি থেকে। আরে তুমি বসে আছো কেন? দাও। দাঁড়া, এবার তোর আমি বিয়ের ব্যবস্থা করতেছি।
এই যে দেখেন কাগজপত্র লয়েছি প্রমাণ সহ, এখন আমার আংটিটা খুলে নাম্বারটা মিলাই দেখেন। ভুল হইবার পারে, মাগার আপনি মিলাই দেখেন। এই তুই কত বড় ধান্দাবাজ, হ্যাঁ কত বড় ধান্দাবাজ, হ্যাঁ আমার হাত থেকে আংটি নিয়ে নাম্বার দেখে সেই নাম্বার লিখে আনছিস, তোর কাগজের মধ্যে যে কলম দিয়ে লিখছিস সেই কলমের কালিও শুকায়নি এখনো। আল্লাহর কসম করে কইতাছি আপা, আপনি ভুল বুঝতেছেন। আপনি আমার চোখের থেকে তাকায় দেখেন, কি রকম একটা কষ্ট কষ্ট ভাব লাগতেছে। তাকান না কে, চোখের দিকে তাকান। আমি কোনো ধান্দাবাজ 2 নম্বর লোকের দিকে তাকাই না। আর দূর অন্য কিছু দেখতে কই না তো, কইছি কষ্টটা দেখেন। কষ্ট দেখার কিছু নাই, এর মধ্যে কোনো কষ্ট নাই। আচ্ছা দেখি কাগজটা, দেখি আবার দেখি, দেখেন মিলে দেখেন, মিলছে না? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস